জন মানুক আর না মানুক, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা উনি গত 9 সালে ক্ষমতায় আসার সময় বলেছিলেন আর যাই হোক আমি দেশ চালাবো মদিনার সনদ দিয়ে। এরপরে দেখা গেল মদিনার সনদ কোথায় গেল? ওনার নিজের সনদ দিয়ে চালাতে গিয়ে উনি নিজেই স্বীকার করলো ওনার বাড়ির কাজের লোক 400 কোটি টাকার মালিক। কয়শো কোটি? আমাদের এই দেবহাটার যত বড় লোক আছে সবার এক জায়গা সম্পত্তি করলেও হইব নি 100 কোটি। আরো জোরে বলেন 400 কোটি। আবার কত গর্ব করে বলতেছে আমার এই কাজের লোক 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। বাবা, তার মানে বুঝিয়ে দিয়েছেন যে আমরা হলাম এদেশের বড় চোর, আর আমার বাড়িতে কাজ করে পিয়ন যদি হয় 400 কোটি টাকার মালিক, আমার দেশের নেতাকর্মী যারা আসো এই কথার মেসেজ হলো তোরা 4000 কোটি টাকার মালিক হও। কথা বলেন ঠিক কিনা? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। সর্বশেষ রমজান পরবর্তী যে মাহফিলে ওপারে দেখা হয়েছিল তার চাইতে আজকে অনেক ভালো আছি। কারণ মনে করেন 3 বেলার জায়গায় 1 বেলা খাবো, কিন্তু বাক স্বাধীনতা নিয়ে স্বৈরাচার মুক্ত দেশে বাস করব, এটাই সবচাইতে বড় পাওয়া, ঠিক কিনা? এর চাইতে বড় কোনো ভালো থাকার প্রয়োজন হয় না। সম্মানিত ভাইরা, বিগত 53 বছর বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে এই দেশটা যে একটি সমৃদ্ধশালী উন্নয়নশীল দেশের দিকে যাচ্ছিল, এটা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে সাথে একটি শান্তির দেশ। আমরা বিপদে মুসিবতে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি কেউ কাউকে দলীয় সাইনবোর্ড না দিয়ে সকলের পাশে গিয়ে দাঁড়াই। এই পরিবেশটা গত 15 বছরে টোটালি যারা বন্ধ করে দিয়েছিল, আল্লাহ পাক তাদেরকে সমূলে উৎখাত করে দিয়েছেন। আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা এই পৃথিবীতে আল্লাহ পাকের আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদের কথাবার্তা, চলাফেরা, প্রত্যেকটা কাজের ভিতরে আল্লাহ পাক একটা সামঞ্জস্য, শালীনতা ভাব আনার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলেন আমিন। আসুন আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে নিয়ে আল্লাহর কোরআনের আলোচনায় চলে যাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل مولانا
নবীর প্রেমে মাতোয়ারা চন্দ্র সূর্য গাছপালা, নবীর প্রেমে মাতোয়ারা চন্দ্র সূর্য গাছপালা, তাহার প্রতি দরুদ পড়ে আমরা মিটাই প্রেম জ্বালা। আল্লাহুম্মা এরকম কেন কেন করে আমি 15 মিনিটে কথা শেষ করে দেবো। আমার এখনো মাহফিল আছে 9টা, এখনো 6 তারিখ পর্যন্ত। এইখানে গলা ভাঙে গেলে পরের দিন আমার মানুষ পিটাবে মনছে। ওই পাশে একটা বক্স হয় দেয়া হোক, না হলে মাইক একটা নিয়ে কাছাকাছি দেওয়া হোক, এবং সাউন্ডটা একটু হালকা বেশ মোটা হবে, হালকা মোটা হবে, সাউন্ড একদম চিকন, একদম চিকন। এত সুন্দর মাঠ, এখানে বক্স থাকবে চারপাশে, দুই পাশে দুইটা। এটা ভাব দেখে মনে হচ্ছে সেই 5ই আগস্টের গণভবন। এক পাশে টিভি, আর এক পাশে অর্ধেক জনগণ, মাঝখানে কিছু বসে রয়েছে, মনে হচ্ছে এক্ষুনি সেই রেজালা রান্না হবে, তারপরে ভাঙচুর লুটপাট হবে, এরকম একটা ভাব। এটা মাহফিল, মাহফিলে কথা বলে একজন বক্তা 1.5 ঘন্টা। একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। যাদের ভয়ে নত হয়ে থাকতো কাফির বেঈমান, যাদের ভয়ে নত হয়ে থাকতো কাফির বেঈমান, কই গেলি রে সেই বীরেরা, কোথায় তোদের সেই ঈমান। লা ইলাহা। প্রয়োজনে একটা বক্স এই জায়গায় এরকম কাছাকাছি আনা হোক, একটা ওই দিকে থাকবে আর একটা স্টেজ থেকে এরকম জায়গায় থাকবে এইদিকে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওদিকে ওনারা ওনাদের মতো কাজ করুক, আপনারা সকলে আমার দিকে তাকান। ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার অন্তর্গত এই চালতেতলা ঈদগাহ জামে মসজিদ মাহফিল ইলতিজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত বাৎসরিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র আয়োজনে আজকের এই 2টা বক্স তো একই মেশিনে চলতেছে। আচ্ছা, এটা তো এখন বন্ধ আছে, চলতেছে। আচ্ছা আচ্ছা, তো এটাই আকর্ষণ টানবে না, আরেকটু অ্যাঙ্গেল করে দেওয়া, ন্যারো করে দেওয়া যায়। এইদিকে 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 এইদিকে, হ্যাঁ হালকা। এবার ছাড়, না বেশি ঘুরাবেন না, বেশি ঘুরাবেন না, ওই থাক। এবার ওখান থেকে মাস্টার ছাড়েন তো দেখি, দেখি সাউন্ড কোন জায়গায়। ওয়াজ আজকে কারে বলে হয় দেখাই যাবো, নাই বলবো যে আমি ওয়াজ পারিনি। হ্যাঁ একটু, দুটোর তো একটা হবে, হয় আমি দিল্লি যাব, নাই আজকে এখানে বসে থাক। আরেকটু হালকা, আলহামদুলিল্লাহ। এইভাবে পরিস্থিতি বুঝে। এখন একটা লাইন আসছে না কথার একটা, ঠিক কিনা? হ্যাঁ, এইবার দেখা যাবে। সম্মানিত হাজরিন, আমরা মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি এজন্য যে রব্বুল আলামিন দুনিয়াবি সকল কার্যক্রম থেকে পৃথক করে পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহতি আয়োজনে আজকের এই ময়দানে এসে কোরআন পাগল তৌহিদি জনতার সাথে আপনাকে আমাকে কবুল করেছেন। এলাকার শত সহস্র মানুষ থেকে আলাদা করে যে রব্বুল আলামিন তার কোরআনের মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। আমরা হৃদয়ের সকল শ্রদ্ধা একত্রিত করে, আকাশ বাতাস মুখরিত করে, রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে সকলে চিল্লায়া পড়ছি আলহামদুলিল্লাহ।
দরুদ মানবতার মুক্তির দিশারি, আখিরাতের কান্ডারি, লাঞ্ছিত, নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, অসহায় জনগণের অবিসংবাদিত নেতা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করেছেন, যাকে নবী দোজাহান হিসেবে পৃথিবীতে প্রেরণ করার কারণে আমরা উম্মতে মুহাম্মাদী হওয়ার চরম এবং পরম সৌভাগ্য লাভ করেছি, সেই নবী দোজাহানের প্রতি আরো একবার মহব্বতের দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই পবিত্র সিরাতুন নবীর এই প্রোগ্রামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়োজনে আসন অলংকৃত করেছেন আপনাদের এলাকার অত্যন্ত পরিচিত মুখ, বিশেষ করে সভাপতির আসন অলংকৃত করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব আলহাজ আব্দুর রহিম মোড়ল, এবং ওনার পাশে বসে আছেন অত্র এলাকার অসংখ্য আমার মতো যুবক ভাইদের ওস্তাদ জনাব আলহাজ মৌলভী রওশন আলী সাহেব, এবং আমার পূর্বে অত্যন্ত সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে অভিভাবক সমতুল্য কথা বলেছেন এই পারুলিয়া ইউনিয়নের সকলের পরিচিত মুখ এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ইউপি চেয়ারম্যান জনাব মোহতারাম গোলাম ফারুক বাবু সাহেব সহ সম্মানিত পরিচালক বৃন্দ, শিল্পী বৃন্দ, আমার প্রিয় যুবক ভাইরা, আয়োজনে যারা ছিলেন তাদের সবাইকে, এবং দাড়িওয়ালা দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা, আমি আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ভূমিকা ছাড়া, যেহেতু প্রচন্ড গরম, এই কারণে একবারে সরাসরি আল্লাহর কোরআনের আলোচনায় চলে যেতে চাই। আমি শুরুতে আপনাদের কাছে প্রশ্ন করব, পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে আজকে যে এই ময়দানে আমরা ওপেন কথা বলার সুযোগ পেয়েছি, বিগত 15 বছর আমার পাশে বসে আছেন পারুলিয়া ইউনিয়নের সম্মানিত অভিভাবক, উনি নিজেও সাক্ষী, বিগত 15 বছর এরকম কোন মহতি অনুষ্ঠান নির্বিঘ্নে আয়োজন করার কোন সুযোগ ছিল? আরো জোরে বলেন, সুযোগ ছিল? কোন সুযোগ ছিল না। বরং কোরআনের তাফসীর মাহফিল আয়োজন করতে গিয়ে তথাকথিত ডিজিআইএফ এর সদস্য, এসবির সদস্য, সাথে পুলিশ বাহিনীর সদস্য পর্যন্ত তাফসীর মাহফিলের আয়োজকদের কাছ থেকে টাকা ঘুষ নিয়েছে, ঠিক কিনা? এই চরম দুঃসময় অতিক্রম করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পরিবেশ দান করেছেন, আমাদের ব্যক্তি এবং দলীয় কোন্দল মিটিয়ে ফেলে শুধুমাত্র বাক স্বাধীনতার এই দেশকে রক্ষা করে নতুন করে একটা সুখী সমৃদ্ধশালী দেশ গড়ার জন্য সকল প্রকার ভেদাভেদ দূরে রেখে আল্লাহ পাক একসাথে কাজ করার তৌফিক আমাদের দান করুন, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এইটা কোরআনের বাংলাদেশ, আল্লাহর ওলিদের বাংলাদেশ, শহীদদের বাংলাদেশ, কোরআনের জন্য জীবন উৎসর্গকারীদের দেশ। আল্লাহর কোরআনের তাফসীর কারকেরা জীবন দিয়েছেন, হাফেজে কোরআনরা জীবন দিয়েছেন, ছাত্র জনতা জীবন দিয়েছে, বোনেরা জীবন দিয়েছে, বাচ্চা শিশুরা জীবন দিয়েছে। সেই লক্ষ শহীদের রক্তে রঞ্জিত বাংলার দ্বিতীয় স্বাধীনতা আমরা কোনো ব্যক্তি স্বাধীনতা নয়, গোটা জাতির স্বাধীনতা কোনো মানুষের কাছে ছেড়ে দেব না। মানুষের স্বাধীনতা তারা রক্ষা করতে পারে, তাদের হাতেই দেশের দায়িত্ব দেব ইনশাআল্লাহ। জনগণ যাকে ভালো মনে করবে তাকেই দেব, নিজেদের ভিতরে কোনো হানাহানি করব? আরো জোর বলেন, করব? সম্মানিত ভাইরা আমার, আসুন আল্লাহর কোরআন থেকে আমি সেই আঙ্গিকেই বর্তমান সময়ে প্রয়োজনীয় কিছু কথা মনে করে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার উপরেই কথা বলবো। দেখুন, আমরা যে এই কোরআনের আলোচনায় আসলাম, অনেকে বাড়ি রয়েছে। আমি যখন বরতলা বাজারে আসছি, আমাদের শাহ আলম, আমার অত্যন্ত শ্রদ্ধার ব্যক্তিত্ব জনাব শাহ আলম ভাই, আমি ওনাকে টেলিফোন করার একটু আগে দেখি বাজারে একজন বলতেছে, ধুর ও মাহফিল কি শুনতে যাবো, হুজুররা যা ওয়াজ করে সব আমরা জানি, হুজুররা যা ওয়াজ করে তা সব ওনারা জানে। আচ্ছা, জানতেই পারেন, কারণ কোরআনে 6666টা আয়াতের বাইরে আর কোন আয়াত কি নতুন করে ঢুকানো যাবে? আরো জোরে বলেন, যাবে? তাহলে কোন পাগল যদি বলে চালতে তলা মসজিদে নামাজ পড়তে যাব কেন, ঘোড়ার ডিম হুজুর একই সূরা ফাতিহা দিয়ে প্রত্যেকদিন নামাজ পড়ে, আমিও পড়তে যাব না, আমি নিজেই পড়ে নেব, তাহলে ওই লোকটা ভালো না পাগল? আরো জোরে বলেন।
এরপরে একই কোরআন দিয়ে বারবার ওয়াজ করলে আপনার খারাপ যদি লাগে, শুনতে যদি মজা না লাগে, হয়তো ফেসের কারণে পছন্দ অপছন্দ এটা আলাদা হতে পারে, কিন্তু কোরআনের ওয়াজ যদি আপনি জানেন বলে ভালো না লাগে, তাহলে আপনার ঈমানের দুর্বলতা। কারণ হলো নবী আমার বলেন, কোন মুসলমান, মুসলিম শরীফের হাদিসের মধ্যে বিশ্বনবীজি বলেন, কোন মুসলমান ঈমানদারেরা আল্লাহর কোরআন শোনার মজা ততক্ষণে কমবে না হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত ঈমানদার কোরআন শুনতে শুনতে মুনতাহাহুল জান্নাহ, জান্নাতে যতক্ষণ প্রবেশ না করবে, ঈমানদার ব্যক্তির কোরআন শোনার মজা কম হবে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার ব্যক্তি জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত তার কোরআন শোনার মজা কমবে না। সুতরাং আশেপাশে যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, এখন কিন্তু আর সেই দিন নেই, হুজুর ওয়াজ একটু ঠিক এই কায়দায় করেন, এখন পছন্দ হচ্ছে না, তাই বাইরে গিয়ে টেলিফোন নিয়ে থানায় ফোন করে বলতেছে তাড়াতাড়ি আসেন, হুজুর কিন্তু সর্বনাশ করে দিল, এরপরে গণভবন উল্টে দিল, এইবার সাথে সাথে পুলিশ আসলো। এই পাগলামির স্বপ্ন অন্তত আর দেখবেন না। সরকারে যারাই যাক, বিএনপি যাক, আর অন্য দল যাক, আর বর্তমান কোন ইসলামপন্থীরা যাক, অন্তত এদেশে কেউ স্বৈরাচারী হবে না। আর স্বৈরাচারী যতক্ষণ না হবে, কোরআনের মাহফিল বন্ধ করার স্বপ্ন কোনোদিন দেখতে পারবেন না। সম্মানিত ভাইয়েরা আমার, আসুন এরপরে আমি এখানে আসার পরে আমাদের যে মহিউদ্দিন ভাই, ওর নাম যতটুকু আমি জানি মহিউদ্দিন ওনার নাম, উনি বলতেছে ভাই একটু নবীজির মিলাদ এবং জন্ম সম্পর্কে আলোচনা করেন। আচ্ছা, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, কোন দল দরকার নেই, কোরআন যে দলের কথা বলেছে সেই দলের কথাই হবে ইনশাআল্লাহ। কারণ আপনি যে কোনো দল করতে পারেন, কিন্তু আপনার দলের ম্যান্ডেটে যদি কোরআন না থাকে, আপনার ভিশন আর মিশনের ভিতরে যদি কোরআন না থাকে, আপনার দলীয় চিন্তায় যদি কোরআনকে মহব্বত করে কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠা করার আন্দোলন না থাকে, তাহলে আপনার দল করা বৃথা। ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, ইসলামের বাইরে যে ব্যক্তি আনুগত্য, নেতৃত্ব, দলপাটি করে, ফালাই ইউকবালু মিনহু, ওই লোকের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন ঠিক কিনা? এখন আমি আমার কথা বলে যাব, আপনি এবার হিসাব করে নেবেন যে কোন জায়গায় গেলে বেশি লাভ আর কোন জায়গায় গেলে বেশি ক্ষতি। আমার ভাইরা আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আসছেন, তাই এই মাসে আপনি আবার নাম বললাম বলে আপনারা আবার তাকে কেউ কিছু বলবেন না। কারণ কি, এটা ব্যক্তি অভিব্যক্তি, উনি জানে যতটুকু ততটুকুই মানুষকে জিজ্ঞেস করবে, জানে না যতটুকু ততটুকু বলবে না। তো ভালো কথা বলেছে, নবীজির জীবনী সম্পর্কে বলতে বলেছে। তো এখন যদি আমি কোরআন হাদিস দিয়ে নবীজির জীবনী বলি, তখনও যদি আপনার মন খারাপ হয়, তখন আমি বলবো আপনি আর বাংলাদেশে থাকেন না, আপনি আফার পিছন পিছন দিল্লি চলে যান। আরো জোরে বলেন ঠিক কিনা? আপনার এদেশে দরকার নাই। তবে আসুন, আমার প্রশ্ন হলো, এই যে মিলাদুন নবী, নবীর জীবনী, নবীর সিরাত, এটা তো আমরা কম শুনি নাই। রাসূলুল্লাহর আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। আব্বা মারা গেছে 6 মাস আগে, মা মারা গেছে 6 বছর বয়সে। এটা জানে নাকি? জোরে বলেন। সবাই জানে, কিন্তু আমার প্রয়োজনটা কি? রাসূল এই পৃথিবীতে আসার কারণে কি দরকার আমার? মনে করেন আমার হাতে এটা কি? আচ্ছা, এই মোবাইলটা যখন বিদেশ থেকে প্যাকেজ করে পাঠানো হয়েছিল, এরকম একটা বড় বক্সের ভিতরে, ঠিক না? ওই বক্সটাকে যদি মোবাইল বাদ দিয়ে আমি বক্সটা জড়াই ধরে সারাদিন বলি আমার বাক্সে মোবাইল একটা ছিল, তাই মোবাইল থাকবে না, সরে নেবে। আরো জোরে বলেন, তা দিয়ে কোনো উপকার হবে? জোরে বলেন। মোবাইলটা পাঠানোর উদ্দেশ্য হলো বক্স খোলো, তারপরে সার্চ করো, এরপরে সফটওয়্যার ইনস্টল করো। তোমার যা দরকার, কোরআন শরীফ দরকার, তাফসীর দরকার, নাকি ওই হিন্দি গান দরকার, যেটা যার কাছে যেটা যেই হিসেবে যাবে, ব্যবহারটা ঠিক সেরকম হবে। এই হিসাবে ব্যবহার করাটাই হলো বুদ্ধিমানের কাজ। এখন এই কথার পরে আমার প্রশ্ন হলো, আল্লাহর নবীর ব্যাপারে আমরা কত মহব্বত করি, নবীর ব্যাপারে নবীর কথা শুনলে 2 আঙ্গুল দিয়া চোখে ঠেকাই, চুমা খাই, তারপরে কিয়াম করি, কত কিছুই করি। আচ্ছা বলেন তো, নবীকে আল্লাহ যে দুনিয়ায় পাঠালেন, এর উদ্দেশ্যটা কি? একজন ব্যক্তি উত্তর দিয়েছেন, কি কায়েম করার জন্য? আরো জোরে বলেন। সেই ইসলাম কায়েমের কথা কেন আপনি বলেন না? কেন বলেন না হুজুর, রাসূল যে ইসলাম কায়েম করতে এসেছেন, দল পার্টি বুঝি না, সেই ইসলাম কায়েমের ওয়াজ আপনি করেন, কেন বলেন না?
সেই নবীর গল্পই আমি বলতে চাচ্ছি। আসুন, কেন আল্লাহ পাক নবীকে দুনিয়াতে পাঠাইছেন? আল্লাহ পাক নবীকে দুনিয়াতে পাঠাইছেন যে উদ্দেশ্যে, এটাই আল্লাহ পাক কোরআন শরীফে এক জায়গায় না 3 জায়গায় বলেছেন। জোরে বলেন, কয় জায়গায়? ওই 3 জায়গার বিষয়টা চমৎকার করে একটা ফিনিশিং আমি দেব। ততক্ষণ আপনারা থাকবেন তো, না চলে যাবেন? অসুস্থ যদি 2-1 জন থাকেন, যেমন আমার চাচাজি, উনি অসুস্থ, আমি ওনাকে বলেছি আপনি বেশি খারাপ বোধ করলে চলে যেতে পারেন, সেটাই হবে। কারণ অনেক মানুষের ঝামেলা সহ্য করতে হয়, তো আমরা 50টা ফোন আসলে পরে ফোন ছুঁড়ে ফেলে দেয়, আর ওনাদের পরিশোধে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গিয়ে দেখবেন যন্ত্রণা কারে কয়। এই কারণে অসুস্থতার হিসাবটা আলাদা, কিন্তু অসুস্থতার বাইরে যদি আপনি যান তাহলে আজকে অনেক কিছু মিস করবেন। আমি 1 ঘন্টা কথা বলবো, সেই 1 ঘন্টার ভিতরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে দিয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, আল্লাহ রসুল এই দুনিয়াতে আসার পরে আবু লাহাব, ওলীদ বিন মুগিরা, উতবা সাহেবা, আবু জাহেল, তারা রসুলকে ভালোবাসতো না ঘৃণা করত? না, ঘৃণাটা সিরাতের পরে করত। নবীজির জন্মের পরে আবু লাহাব খুশি হয়েছিল না বেজার হয়েছিল? সকলে বলেন, কি হয়েছিল? খুশি হয়েছিল। আচ্ছা, আবু জাহেল খুশি হয়েছিল না বেজার হয়েছিল? হ্যাঁ, সবাই কি হয়েছিল? আচ্ছা, খুশি যে হয়েছিল তার ছোট্ট একটা প্রমাণ, দলিল ছাড়া তো কোনো কথা বলা হয় না। এই প্রমাণ দিলেই যারা সিরাতের কথা, মিলাদের কথা শুনতে চান, ওই প্রমাণের ভিতরে চলে আসবে। দেখেন, নবীজি যেদিন জন্মগ্রহণ করছিলেন, তখন নবীজির জন্মের খবর শুনে একজন ব্যক্তির নাম হলো আবু লাহাব, আল্লাহর রসুলের জন্মের খবর পাইয়া সাথে সাথে 3টা লাল উট জবাই করে মক্কার সমস্ত মানুষদেরকে গণ দাওয়াত খাওয়াইছিলেন। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, এই আবু লাহাব 3টা উট জবাই করলো কার জন্মের কথা শুনে? আচ্ছা, রসুলের কথা। তো রসুলের জন্মে তিনি খুশি না বেজার? আরো জোরে বলেন। অনেক খুশি না? কি বলে, অল্প খুশি না অনেক খুশি? অনেক খুশি না হলে 3টা উট, মানে বাংলাদেশে মিনিমাম 15টা গরু, কারণ 3টা উটে 50 থেকে 60 কেজি গোশ হবে। তো 60 কেজি গোশে বাংলাদেশে সাধারণ যে গরুগুলো বাজারে বিক্রি হয় তা 15টা গরুর সমান। 15টা গরুর সমান 3টা উট জবাই করলো যেই লোকটা রসুলের জন্মের আনন্দে। ওই লোকটা রসুলের চাচা না বাবা? সবাই মিলে বলেন, চাচা না বাবা? তাইলে রসুলের চাচা আবু লাহাব রসুলকে এত বেশি ভালোবাসতো, জন্মের কথা শুনেই 3টা উট জবাই করছে। বদরতলায় তো কত চাচা আছেন, ভাইপোর জন্মের খবর শুনে 3টা মুরগির ডিম ইমাম সাহেবরে দেবেন, 3টা উট তো দূরে যাক, 3টা মোরগও জবাই করবে। আরো জোরে বলেন। বরং এরকম চাচা আছে, ভাই মারা যাওয়ার পরে চিন্তা ভাবনা করে কিভাবে জাল দলিল করে ভাইস্তা ভাইগনাদের জায়গা জমি নিজের নামে লিখে নেওয়া যায়। এই রকম ডাকাত চাচা দেভাটার জমিনে মোটে নেই। আরো জোরে বলেন। অনেকে চিন্তা ভাবনা করতেছেন, হুজুর ওইদিকে যাচ্ছেন কেন? যাবো না। তবে আসল কথা একটা বলে যাই, যে ব্যক্তি এই অকামটা করছেন, নিজের ছেলেকে আর মেয়েকে, আপনার ছেলে আর আপনার মেয়ে, কিন্তু ছেলেকে ভালো জমি দিয়ে মেয়েকে দেন নাই, ঠকাইছেন, মেয়েকে টাকা দিয়ে মিট করে দিয়েছেন, চিট করেছেন, অথবা বড় ভাই হয়ে ছোট ভাইদেরকে ইচ্ছে করে জমি জায়গা ঠকাইছেন, অথবা ভাই হয়ে ভাইস্তাদের সাথে ঠকাইছেন। কসম আল্লাহর, তার জন্য ছুটি। আপনি হাজি হলেও আপনি প্রসাবের নাম করে ময়দান থেকে চলে যান, কারণ আপনার নামে জাহান্নাম ফরজ। আর জোরে বলেন, ঠিক কিনা? আপনার নামে জাহান্নাম ফরজ, কেউ মাফ করাইতে পারবেন না। বসিয়ে আমার সাথে এক সময় 1 ঘন্টা, আপনি যত বড় মসজিদের ইমাম দিয়ে আপনার জানাজা হোক না কেন, আর ওই যে হাসিনার মতো মডেল মসজিদ বানাই দিক না কেন, আপনাকে কেউ জান্নাতে নিতে পারবে না। কারণ রসুলের একজন খাদেম যখন মারা গেল কাফেরদের তীরের আঘাতে, একজন সাহাবী এসে বলতেছে, হানিয়ান লাহুল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা তো আপনার খাদেম, কাফেররা মেরে ফেলেছে, লোকটা জান্নাতে যাবে। রসুল বললেন, কাল্লা, কখনো না, কখনো না, রাআইতুহু ফিন নার, আমি দেখতেছি আমার এই খাদেম জাহান্নামে গেছে। সাহাবায়ে কেরাম বলে, হুজুর কেন আপনার খাদেম জাহান্নামে গেল? কি কারণে? রসুল বললেন, এই আমার খাদেম জনগণের একটা বাক্স ছিল, সে বাক্স খুলে একটা কাপড় চুরি করছে। কয়টা কাপড়? আরো জোরে বলেন, কয়টা? একটা মাত্র কাপড় চুরি করার কারণে জনগণ যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত এই লোক জান্নাতে যেতে পারবে না। গত 53 বছরে জনগণের দায়িত্ব পেয়ে যারা জনগণের অধিকারকে নষ্ট করেছেন, বিশেষ করে বিগত 15 বছরে ভূমি মন্ত্রণালয়ে 5 বছর চাকরি করে যে ব্যক্তি 70,000 কোটি মার্কিন ডলারের সম্পত্তি কানাডায় বানিয়েছেন, যারা 5
ভয় ডর আগেও করি নাই। আমাকে যারা চিনেন, বিগত 10 বছর আমার বক্তৃতার বয়স, আমি 10 বছরে 4 বছর ওই ফরিদপুরে আওয়ামী লীগের ঘাটির ভিতরে জুম্মা পড়াইছি, ওইখানে পর্যন্ত ছাড় দিয়ে কথা বলি নাই। আর এখন তো চোখ তোলার সুযোগই দেব না। আরো জোরে বলেন ঠিক কিনা? আপনার পছন্দ না হতে পারে, কিন্তু কোরআনের হক কথায় আপনি বাধা দিবেন না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, ইনশাআল্লাহ জি জি হ্যাঁ হ্যাঁ, ও চাচাজি জানে, ওই যে কদবেল তলার, আমার এখনো মনে আছে, কদবেল তলার মাহফিলে ওনাকে মঞ্চে উঠালে থানার আপত্তি আছে, তাই মঞ্চের নিচে চেয়ারে বসে ওয়াজ শুনেছেন, মনে আছে আমার। কারণ ওই যে বিরোধী মত আমাদের এখনকার সময়ে দেবাটাতে বিএনপি জামাত ইসলামের সবচাইতে বড় ঘাঁটি, এখনো যদি কোনো যোগ্য ব্যক্তি আওয়ামী লীগ হোক মঞ্চে আসলে আমরা তাকে জায়গা দেবো, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু তারা এমন পরিবেশ করেছে, তারা যোগ্য গুণীজনকে, তারা কি বলে, গুণীজনকে সম্মান দেয় নাই, কদর করে নাই, বরং বহু গুণীজনকে তারা হত্যা করেছে। সিলেটের ইলিয়াস আলী বিএনপি করতেন, উনি তো ইসলামী দল করতেন না, ঠিক কিনা? ওই লোকটাকে মারা হয়েছিল কেন জানেন? লোকটা যখনই বাংলাদেশের ভিতর দিয়ে করিডোরের ব্যাপারে আপত্তি করলো সর্বপ্রথম 2010 সালে, তার মাত্র 16 দিন পরে তাকে গুম করে হত্যা করার পরে এই প্রধানমন্ত্রী নিজে হত্যা করেছে এসআই দিয়ে, আবার এই হাসিনা সে নিজেই গিয়ে তার মেয়ের মাথার উপরে হাত দিয়ে হাত বুলাইছে, কান্নার নাটক করেছে। জনগণ এখন বুঝে গেছে, ওর চোখের কান্না দেখেই আমার দেশের ছেলেরা কি বলে, নাটক কম করো ভিও। আরো জোরে ঠিক কিনা? আসুন তো, এখন যে কথা বলতেছিলাম, রসুলের জন্মে তার আপন চাচা আবুল আহাব এত খুশি হয়েছে, উট জবাই দিছে কয়টা? আচ্ছা, রসুলের চাচা আবু তালিব, তিনি একদিন, রসুলের বয়স যখন 12 বছর, আল্লাহু আকবার, 12 বছর বয়স, তখন তো তার উপরে কোরআন নাজিল হয়নি। নবী একদিন বাড়িতে নাই, ইত্যাবসরে আবু তালিব বাড়ির ভিতরে প্রবেশ করেই খাবার নিয়ে বসেছে। ক্ষুধার্ত লোকটা আবু তালিব এবার রুটি এবং খেজুর নিয়ে মুখে দিতে গিয়ে বিবিরে ডাক দিয়ে কয়, বিবিরে, আমার বাড়ির পরিবেশটা দেখে আমার একটা কথা মনে হচ্ছে। বিবি বলতেছে, স্বামী কি কথা? আবু তালিব ডাক দিয়ে কয়, বিবিরে, আমার বাড়ির পরিবেশের দিকে তাকাইয়া আমার মনে হয় আমার কলিজার টুকরা ভাতিজা মোহাম্মদ বিন আব্দুল্লাহ বাড়ির ভিতরে নাই। স্ত্রী বলতেছে, কি ব্যাপার, আপনি তো কেবল পেছন দরজা দিয়ে প্রবেশ করলেন, ঘরের ভিতরে উঠানে আঙ্গিনায় এখনো যান নাই, আপনি জানলেন কি করে মোহাম্মদ বিন আব্দুল্লাহ বাড়িতে নাই? বিষয়টা বুঝলেন কি করে? আবু তালিব ডাক দিয়ে কয়, তুমি কি জানো আমার ভাতিজা মোহাম্মদ বিন আব্দুল্লাহ দুনিয়ার কোন সাধারণ ভাতিজা না। আমার মোহাম্মদ বিন আব্দুল্লাহকে সর্বপ্রথম যেদিন আমি মা আমার ভাবি আমিনার কোল থেকে নিয়ে যখন ওই মদিনার মক্কার প্রান্তরে মাঠে ময়দানে ঘুরিয়ে আনার সময় যখন সন্ধ্যা হয়ে গেল, প্রাণের বিবিনি, আমি আমার সন্তান তুল্য কলিজার টুকরা ভাতিজা মোহাম্মদ বিন আব্দুল্লাহ রে ওই প্রান্তরের উপরে শুইয়ে দিয়ে, জমিনের উপরে শুইয়ে দিয়ে একটু প্রসাব করার জন্য দূরে গিয়েছি। প্রসাব করার জন্য দূরে যাওয়ার পরে হঠাৎ করে আমি যেন শুনতে পাই ছোট্ট বাচ্চা মোহাম্মদ বিন আব্দুল্লাহ খিলখিল করে হাসতেছে, অট্ট হাসিতে বাচ্চাটা ফেটে পড়তেছে। আমি বললাম, বাচ্চাটা একা একা কিভাবে হাসে? আমি তাকাইয়া দেখি আমার মোহাম্মদ বিন আব্দুল্লাহরে কোলে করে নিয়ে দেখি মোহাম্মদ বিন আব্দুল্লাহ আকাশের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি জোরে হাসতেছে, কখনো মুস্কি কখনো অট্ট হাসে। আমি তাকাইয়া দেখি সবুজ রঙের পোশাক পরিহিত একদল ফেরেশতা আমার মোহাম্মদ বিন আব্দুল্লাহর দিকে তাকায়া রহমতের হাসি হাসতেছে। শুধু তাই না, আমার স্ত্রী শোনো, আমার মোহাম্মদ বিন আব্দুল্লাহ যখন ডান হাতটা আসমান থেকে নিচের দিকে টান মেরেছে, আমার মোহাম্মদ বিন আব্দুল্লাহর হাতের সাথে সাথে ওই আসমানের তারকা কুঞ্জগুলো আমার যেন অনুভূত হলো আসমানের থেকে জমিনের দিকে আর একটা টান মেরে তার সাথে খেলা শুরু করেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রীকে ডাক দিয়ে বলেন, বিবিরে, আমার মোহাম্মদ বিন আব্দুল্লাহ যখন বাড়ির ভিতরে থাকে, এই বাড়ির ভিতরে একটা সুগন্ধিতে ভরে যায়, এই পরিবেশটা ভিন্ন রকম থাকে। আর মোহাম্মদ বিন আব্দুল্লাহ যখন বাড়িতে থাকে না, এই বাড়ির পরিবেশটা খা খা করে, ওই সুঘ্রাণটাও আমি আর পাই না। এই কারণে তোমার ভালোবাসা কতটুকু
আমি জানি না, কিন্তু আমি আমার ভাতিজা মোহাম্মদ বিন আব্দুল্লাহর এত ভালোবাসি, বাড়িতে থাকলে তার শরীরের ঘ্রাণে আমি বুঝতে পারি আমার আশেপাশে মোহাম্মদ আছে, আর না থাকলেও বুঝতে পারে এই বাড়িতে এখন মোহাম্মদ বিন আব্দুল্লাহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এর দ্বারা বোঝা গেল আবু তালিব তার সন্তানদের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতো, ঠিক কিনা বলেন? আচ্ছা, তাহলে একজন গেল আবুল আহাব, আরেকজন গেল আবু তালিব, মক্কার আরেকজন বড় কুরাইশদের আরেকজন নেতা, শহর কেন্দ্রিক ওই সরকারের প্রধানতম নেতা, নাম হলো ওমর ইবনুল হিশাম। তৎকালীন নাম ওমর ইবনুল হিশাম, পরবর্তীতে ইসলামের বিরোধিতা করার কারণে তার নামটা হয়েছে আবু জাহাল, অথচ তার মূল নাম ছিল, লকব ছিল আবুল হেকাম। ওই লোকটা জ্ঞানীদের সর্দার ছিল। আবুল হেকাম তার উপাধি নাম ছিল ওমর ইবনুল হিশাম তার আসল পৈতৃক নাম ছিল, আর ইসলামের বিরোধিতা করার কারণে তার আবু জাহেল নাম হলো। ওই আবু জাহেল লোকটা রাসূলকে কত ভালোবাসতো একটু ছোট্ট করে দেখেন। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আবু তালিব আল্লাহর রাসূল যখন 8 বছর বয়স, জোরে বলেন কত বছর বয়স? 8 বছর বয়সের সময় বিশ্ব নবী একদিন রাতের বেলা প্রচন্ড অসুস্থ অবস্থায়, চোখের যন্ত্রণা ছটফট করে। আবু তালিব ডাক দিয়া কয়, বিবি রে, আমার কাছে টাকাও নাই, দিরহাম নাই, পয়সা নাই, আমি কিন্তু মোহাম্মদ বিন আব্দুল্লাহ চিকিৎসা করাইতে ব্যর্থ হব। এই অবস্থায় আবু জাহেলের বাড়িতে চলে গেল। আবু জাহেল বের হয়ে দেখলো আবু তালিবের চোখের ভিতরে এক রাজ্যের হতাশা। ডাক দিয়ে বলে, আবু তালিব রে, কেন তোমার মুখের ভিতরে, চেহারার ভিতরে চিন্তা? কেন তোমার এই সুন্দর চেহারাটা কালো হয়ে আছে? কি কারণে জানতে চাই। আবু তালিব ডাক দিয়ে কয়, আবু জাহেল রে, কলিজার টুকরা ভাতিজা মোহাম্মদ বিন আব্দুল্লাহ অসুস্থ, আমার কাছে টাকাও নাই, আমার কাছে পয়সাও নাই, আমি চিকিৎসার কোনো ব্যবস্থাও করতে পারলাম না, কি করি? এই হতাশায় চেহারাটা মলিন হয়ে গেছে। আবু জাহেল ডাক দিয়ে বলে, আবু তালিব শোনো, তোমার টাকা পয়সার চিন্তা করা লাগবে না। মোহাম্মদ বিন আব্দুল্লাহর জন্য দেশি বিদেশি যেই কোনো চিকিৎসক দ্বারা চিকিৎসা করাইতে তুমি পারো, যত টাকা লাগবে সকল টাকার অগ্রিম ঘোষণা আমি আবু জাহেল দিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওলীদ বিন মুগিরাকে ইয়ামেনের একদল ব্যবসায়ী জিজ্ঞেস করলো, তোমাদের একজন মোহাম্মদ বিন আব্দুল্লাহ আছে, লোকটা নাকি খুব ভালো যুবক। ওলীদ বিন মুগিরা বলতেছে, শুধু ভালো না, মোহাম্মদ বিন আব্দুল্লাহ আমাদের ভিতরে, হাদা মুহাম্মাদুনা আল আমিন, মোহাম্মদ আমাদের ভিতরে সবচাইতে সত্যবাদী এবং চরিত্রবান ব্যক্তি। যেরকম সুবহানাল্লাহ। এই ঘটনাগুলো ঘটেছে নবীজির পুরা 40 বছর জীবনীর ভিতরে। তখন আল্লাহর নবীজির কাছে কোরআন নাজিল হয় নাই। আচ্ছা, আমি ওই যে প্রশ্ন করেছিলাম নবীজি কেন দুনিয়াতে আসছেন, আপনারা একজন উত্তর দিয়েছেন দিন কায়েমের জন্য। এরপরে আমার এই কথার সাথে আমার আয়াত, তেলাওয়াতকৃত আয়াতের সাথে মিলানোর জন্য এতগুলো ঘটনা বললাম। তাহলে আবু জাহেল রসুলকে ভালোবাসতো, আবু তালিব রসুলকে ভালোবাসতো, আবু লাহাব রসুলকে ভালো শুধু বাসতো না, জন্মের খবর শুনে কয়টা উট জবাই করছে। আচ্ছা, এইবার আসেন, তবে ছোট্ট করে আরেকটা ঘটনা একটুখানি বলতে চাই, শুনলে অনেক মজা লাগবে। যেই লোকটা বলেছে হুজুর যা ওয়াজ করে সব আমি জানি, ও লোক জীবনে হাদিস শুনিস বলে আমার মনে হয় না। বলবো আরো জোরে বলবো। বুখারীর ভিতরে আসছে, আল্লাহর নবীর যখন 35 বছর বয়স, একটু জোরে বলেন কত বছর? আচ্ছা, বুদ্ধি করে বলেন, 35 বছর বয়স যদি হয়, এখনো কি নবীর উপরে কোরআন নাজিল হয়েছে? কারণ কোরআন কত বছরে? 40 বছরে। আমার ভাইয়েরা, 35 বছর বয়সের সময় বুখারীর বর্ণনার ভিতরে আসছে, ইতিহাসে আরো লম্বা করে বর্ণনা আসছে, আল্লাহ পাকের নবীর বয়স 35 বছর। এমন সময় মক্কার কাবা ঘর কনস্ট্রাকশন অর্থাৎ পুনর্নির্মাণ হচ্ছে। এই কাবা শরীফ পুনর্নির্মাণ করার পরে একটা পাথর নিয়ে ঝগড়া বেঁধে গেল। কয়টা পাথর? একটা পাথর। হাজী সাহেব যারা হজ করতে গেছেন ওনারা আমাদের চাইতে ভালো বলতে পারবেন। ওই একখানা পাথর, কালো পাথর, জান্নাত থেকে আল্লাহ নাজিল করেছিলেন। জান্নাতের ওই পাথরটা উইকিপিডিয়া গুগলের ভিতরে সার্চ করে দেখবেন, 8 ইঞ্চি লম্বা, 7 ইঞ্চি প্রস্থ। এই 8 ইঞ্চি লম্বা, 7 ইঞ্চি প্রস্থ কালো পাথরখানার নাম হলো হাজরে আসওয়াদ। ওই হাজরে আসওয়াদ পাথরটা মসজিদ ভাঙ্গার সময়, কাবা শরীফ নির্মাণ করার সময় বাইরে বের করা হলো। আমাদের এই মসজিদ যদি নতুন করে এখন তৈরি করা হয়, তাহলে ভিতরের জিনিস ভিতরে থাকবে না বাইরে বের করবে? ওটাও বাইরে বের করা হলো। এবার নতুন করে যখন স্থাপন করা হবে, তখন একটা ঝগড়া শুরু হলো। ঝগড়াটা কেমন? তৎকালীন মক্কায় যতগুলা বংশ ছিল, প্রত্যেকটা
বংশ, এই যেমন এই এলাকায় আছে না, মোল্লা আছে, মোড়ল আছে, গাজী আছে, সর্দার আছে, শেখ আছে, আরো কত বংশ আছে না নাই? আরো জোরে বলেন আছে না? কুরাইশদের অসংখ্য বংশ, তারপরে কুরাইশদের বাইরে বনু হাশিমের অসংখ্য বংশ। সবাই বলতেছে দেখো জান্নাতের এই হাজরে আসওয়াদ পাহাড় পাথর, এই পাথরটা আমরা জায়গা মতো স্থাপন করব। আর এক বংশের লোক এসে বলতেছে তোরা সর, আমাদের হাতে পাওয়ার বেশি, আমরা করব। এভাবে করে 6টা দল তৈরি হইল, 6টা বংশ, সবাই ওই পাথরটা সরাতে চায়। পাথর কয়টা? আরো জোরে বলেন না কয়টা? একটা মাত্র পাথর, একটা পাথর। এখন 6 বংশ লেগে গেছে, একটানা 5 দিন এটার কোনো সুরাহা হলো না, এটার কোনো কি বলে ফয়সালাই হলো না। 5 দিন যখন পার হয়ে গেল, এইবার ফয়সালা না হওয়াতে আরবের তৎকালীন যুবক তো সবার হাতে তরবারি, ওরা খাপ থেকে টেনে তরবারি বের করে একজন আরেকজনের ঘাড়ের উপরে ধরেছে যে সমাধান না হলে পরে আমি যদি ওই জান্নাতি পাথর সরাইতে না পারি তাহলে কাউকে বাঁচিয়ে রাখবো না, রক্ত গঙ্গা বইয়ে দেব। এই বলে যখন সবার হাতে চিকচিকে নাঙ্গা তরবারি, তখন ওই সময়ের সবচাইতে বয়স্ক মুরব্বীদের কথার কিন্তু পুরান চাল ভাতে বাড়ে। অনেকে মুরব্বীদের সম্মান করে না, বাবাকে তো সম্মান অনেকে করেই না, একটু পয়সার মুখ দেখলেই বাবারে আর বাড়িতে কথাই বলতে দেয় না, এমন লোক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? চাকরি নাই রে বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, চাকরি নাই রে বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, তাই বলে অপমান তাকে করো না। ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়ো হবে রে, ওরে ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়ো হবে। তোমার ছেলে তোমায় সম্মান করবে না, তোমার ছেলে তোমায় সম্মান করবে না। ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না, ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এইবার ওই মক্কায় তৎকালীন সবচাইতে মুরব্বী যে লোকটা, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উমাইয়া মাকজুমি। উমাইয়া মাকজুমি এবার বুড়া মানুষ, মুরব্বী মানুষ যখন দেখলো হায় রে এলাকার যুবক ছেলেরা খেপে গেছে, যখন তখন রক্তপাত হয়ে যাবে, এমন সময় উমাইয়া মাকজুমি একটা বক্তৃতা দিল, সবাইকে শান্ত করে ডাক দিয়ে বলল মক্কাবাসীরা শোনো, আমি যদি তোমাদের এখন একটা সমাধান করে দিতে পারি, তোমরা কি আমার সমাধানটা শুনতে চাও? কিছু যুবক বলল মুরব্বী মানুষ কি বলতে চাই একটুখানি শুনতে চাই। এবার মুরব্বী উমাইয়া মাকজুমি ডাক দিয়ে ইতিহাস এবং হাদিসের কিতাব বুখারীর হাদিসের ভিতরে বর্ণনাটা সংক্ষেপে আসছে। উমাইয়া মাকজুমি ডাক দিয়ে বলে মক্কাবাসী, আমি একটা প্রস্তাব তোমাদেরকে দিতে চাই। প্রস্তাবটা হলো আজকে সবাই বাড়ি চলে যাও, সারা রাত ইচ্ছা মতো প্রাণ ভরে ঘুমাও, ঘুমানোর পরে আগামীকাল সকালবেলা সুবে সাদিকের পরে সবার আগে যেই লোকটা মক্কা শরীফে কাবা শরীফের ভেতরে ঢুকবে, ওই লোকটার হাতে আমরা সবাই বিচারের ফয়সালা তুলে দেব। লোকটা যেই বিচার করবে আমরা সেই বিচার মেনে নেব। মক্কার লোকদের ভিতরে আল্লাহ পাক এই সিস্টেম টেন্ডেন্সি চালু করে দিলেন। ওরা তখন বলল একটা ভালো প্রস্তাব, চলো সবাই বাড়ি যাই। তবে ওরাও একটা প্রস্তাব দিল, ডাক দিয়ে বলে উমাইয়া মাকজুমি একজন নাইট গার্ড 900 প্রহরী নিয়া আজকে তোমাকেও এই কাবা শরীফের প্রান্তরে সারা রাত বসে থাকতে হবে। তার কারণ হলো আগামীকাল সকালে সবার আগে কে প্রবেশ করবে এটা দেখার জন্য তোমার দরকার আছে। এই বলে উমাইয়া মাকজুমিকে আরেকজন নাইট গার্ডকে রেখে ওরা সবাই চলে গেল। বাড়িতে গিয়া এখন আর কেউ ঘুমায় না, কারণ প্রস্তাব হয়েছে কালকে সকালবেলা কাবা শরীফে সবার আগে যে ঢুকবে তার হাতে বিচারের দায়িত্ব যাবে। সবাই চিন্তা করছে জেগে থাকবো সকাল পর্যন্ত, সবার আগে আমি চলে যাব আর আমরা আমাদের মতো করে বিচার করব। এই চিন্তা করে গোটা মক্কার সবাই ঘুমায় নাই, সব জেগে আছে। কিন্তু আল্লাহ যা চায় তার উপর দিয়ে কি কিছু হয়? আরো জোরে বলেন, আল্লাহর কোন কাজের ব্যাপারে কেউ কৈফিয়ত চাইতে পারে না। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ পাকের যা ইচ্ছা তাই করতে পারেন। কৈফিয়ত প্রশ্ন করার কোন ক্ষমতা দুনিয়ার কোন মানুষের আছে? আমার ভাইয়েরা, এই অবস্থায় এইবার ওই মক্কাবাসী সকলে যখন জেগে আছে, রাত 3টা 4টা যখন পার হয়ে গেছে, আল্লাহ পাক ঘুমকে ডাক দিয়ে কয় ঘুম, গোটা মক্কায় যত লোক আছে সবার উপরে যাইয়া ভর কর। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই মক্কার ভিতরে ঘুমায় পড়লো।
ঘুমন্ত মক্কাবাসী নাক ডাকতেছে। এমন সময় সুবহে সাদিক যখন পার হয়ে গেছে, তখনও মক্কার কোন লোকের ঘুম ভাঙ্গে নাই, এমনকি উমাইয়া মাকজুমি নিজেও ঘুম পড়েছে। এমন সময় একজন লোক হাঁটতে হাঁটতে কাবা শরীফের ভিতরে প্রবেশ করে উমাইয়া মাকজুমির গায়ে হাত দিয়ে ডাক দিয়ে কয়, চাচা আপনি একটুখানি উঠেন তো দেখি। উমাইয়া মাকজুমি তাকাইয়া লোকটাকে দেখার পরে এত বেশি খুশি হয়ে গিয়েছে, তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে এবার লোকটাকে কাপড় দিয়ে একটু আড়াল করে এবার বসে আছে। হঠাৎ করে দেখা গেল মক্কার সমস্ত লোকের ঘুম ভেঙে গেল। সমস্ত লোক, হাজার হাজার মানুষ পঙ্গপালের মতো মিছিল করে সব এবার কাবা শরীফের পাশে সমবেত হলো। কাবার চতুর্দিকে দাঁড়িয়ে আছে, ডাক দিয়ে বলে, উমাইয়া মাকজুমি রে, তোমার চেহারার দিকে, তোমার সুন্দর চেহারার দিকে তাকায় মনে হয় কোন একজন ভালো ব্যক্তি সকালে সবার আগে প্রবেশ করেছে। কে সেই ব্যক্তি? ওই লোকটাকে আমরা একটুখানি দেখবার চাই। উমাইয়া মাকজুমি এবার কাপড়ের আড়ালটা থেকে একখানা হাত এভাবে টান দিয়ে বের করলেন। হাতখানা নিয়ে তার বগলের ভিতরে রেখে হাতখানা টান দিয়ে লোকটাকে এবার জনগণের সামনে এনে মুখের থেকে কাপড়ের আবরণ যখন সরাইয়া দিলেন, সকল মক্কাবাসী, হাজার হাজার মানুষ সবাই একত্রে তাকাইয়া দেখলো লোকটা আর কেউ না, এই মক্কার সবচাইতে ভালো মানুষ মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দেখে বুখারীর হাদিসের ভিতরে শব্দ কয়টা চমৎকার করে এসেছে। মক্কার সমস্ত লোক এরকম আপনারা যেমন খুশিতে গদগদ হয়ে একসাথে সুবহানাল্লাহ বলেছেন, ওরাও একসাথে একটা কথা উচ্চারণ করলো। ওই কথাটা হাদিসের ভিতরে এভাবে আসছে, হাদা মুহাম্মাদুনা আল আমিন ওয়ারাদাইনাহু, হাদা মুহাম্মদ, জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে হলো ওরা একসাথে স্লোগান দিল, হাদা মুহাম্মাদুনা আল আমিন, মুহাম্মদ আমাদের ভিতরে সবচাইতে সত্যবাদী ব্যক্তি, ওয়ারাদাইনাহু, আর মক্কার সমস্ত ব্যক্তি তার উপরে খুশি আছে। আমার ভাইয়েরা, এইবার বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ওরা যখন বলল মুহাম্মাদের উপরে সবাই খুশি আছে, মুহাম্মদ যেই বিচার করবে আমরা মাথা পেতে মেনে নেব, কেউ কোনো আপত্তি করব না, এ কথা বলবার পরে বিশ্ব নবীজি এবার বিচারের ব্যবস্থা শুরু করলেন, কার্যক্রম শুরু করলেন। ওইদিকে 4 জন চাচার নাম বলেছিলাম, আবু লাহাবের নাম বললাম, আবু তালিবের নাম বললাম, ওলীদ বিন মুগীরার নাম বললাম, আবু জাহেল, ওমর ইবনুল হিশাম ওরফে আবু জাহেলের নাম বললাম। সবাই রাসূলকে জীবন দিয়ে ভালোবাসতো। আবার এখন 35 বছর বয়সে দেখা গেল আল্লাহর নবীকে তাদের সবচাইতে বড় বিচারক তারা মেনে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিচারকও তারা মেনেছে। এবার নবীজি এবার বিচার করার জন্য পরবর্তী কাজ কি শুরু করলেন, বিচারটা করতে পারলেন কিনা, কারণ তখনও তার উপরে কোরআন নাজিল হয় নাই। বিচারটা ঠিক মতো হলো কি হলো না, এই ছোট্ট ঘটনাটা জানার দরকার আছে না নাই? আসতে বললে হবে না। এই বাম পাশের লোকজন কথা বলে নাই, তাহলে বলবো না। সবাই বলেন এই ঘটনাটা জানার দরকার আছে না নাই? একটুখানি দেখে লা ইলাহা, আরেকটু ছেড়ে মাস্টারটা আর এই চ্যানেলটা, লা ইলাহা, মূল মাস্টার যেখান থেকে আউটপুট যাচ্ছে ওখান থেকে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীজির বিচারটা এখানে রেখে দিলাম। মোনাজাতের আগে ছোট্ট করে বিচারটা 2-3 মিনিটের ভিতরে শেষ করে দেব। এই জায়গায় থাক। নবীজি 5 দিন ধরে চলা সকলের তরবারি নিয়ে খেপে আছে, এক্ষুনি খুন করে দেবে। ওই খুনরত অবস্থায় বিচারটা নবীজি কি চমৎকার করে করলেন, অথবা করতে পারেন নাই। এই ছোট্ট ঘটনাটা আমি ফাঁকি দিয়ে যাব না, মোনাজাতের আগে বলে যাব ইনশাআল্লাহ। এবার আমার মূল প্রশ্ন যেটা ছিল, রাসূলকে দুনিয়াতে কেন পাঠালেন, এই উদ্দেশ্যটা আল্লাহ যদি বলেন আপনার মানতে অসুবিধা আছে? কথা বলে না, কথা বলে না। যদি এই ওয়াজ শুনেই মনে করেন হুজুর রাজনীতি আর দলের ওয়াজ করতেছে, তাহলে আপনার ঈমান ঠিক আছে না দুর্বল হয়ে গেছে? আরো জোরে বলেন। আমার ভাইরা, আপনি যেদিকে খুশি সেদিকে যান, যে দল সে দল হিসাবের বাইরে যান, কথা ওঠা না। কিন্তু আল্লাহর কোরআনের বক্তব্য শুনে যদি আপনার মন খারাপ হয়, বিশ্বাস করেন আমি আপনাকে ভালো কোনো কথা বলতে পারবো না, কারণ বক্তব্য কার? জোরে বলেন কার?
আল্লাহর বক্তব্য। সম্মানিত ভাইরা, নবী দুনিয়াতে আসছেন কেন, এই প্রশ্নের উত্তর এবার আসেন। এই যে চাচার গল্প বললাম, গোটা মক্কাবাসী সবাই রসুলকে বিচারক পর্যন্ত মানল নাকি? এই যে পাথরের বিচার কার হাতে? জোরে বলেন, কার হাতে? রসুলের হাতে। তাইলে যারা রসুলকে বিচারক মানতে আপত্তি করে নাই, যারা রসুলের জন্মের খবর শুনে 3টা উট জবাই দিল, তারা রসুলের এখন কি পরিমাণ ভালোবাসে কোরআন নাজিলের দিন এবার শোনেন। 40 বছর বয়সের সময় নবীর উপরে যেদিন কোরআন নাজিল হলো, আল্লাহ পাক বললেন, নবী ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনার আপনজনকে কোরআনের দাওয়াত দেন। এটা বলার পর বিশ্ব নবী এবার দাওয়াতি কাজ শুরু করলেন। জাবালে আবু কুবাইসের উপরে দাঁড়িয়ে বিশ্ব নবী ডাক দিলেন, ইয়া আইয়ুহাল হে মক্কার লোকজন, আমার সকল মক্কাবাসী লোকজন, আমার চাচারা, হে আমার চাচা, হে আমার মক্কাবাসী যুবক, হে আমার মক্কাবাসী মুরব্বীরা, সকলে আমার দিকে আসো। উনজুর ইলাইয়া, আমার দিকে সকলে তাকাও। এবার তাকানোর পরে আল্লাহ পাকের নবী প্রশ্ন করলেন, ও মক্কাবাসীরা, আবু লাহাব আমার আপন চাচা কি হাজির আছে? কয়, হো মুহাম্মদ, আমি তোমার চাচা, আমি হাজির আছি। আরেকজন ডাক দেওয়া হলো, ওলীদ বিন মুগীরা, তুমি কি আছো? কয়, আসি। এভাবে করে সকল বড় বড় নেতাকে আল্লাহর নবী নাম ধরে ডাক দিলেন। সকলে বললেন, লাব্বাইক ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমরা হাজির আছি, তুমি এখন বলতে পারো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, চাচা, ও মক্কাবাসীরা, আমাকে আপনারা কতটুকু ভালোবাসেন? মক্কার লোকজন বলল, আবু লাহাব বলল, মুহাম্মদ, তোমাকে আমরা আমাদের নিজেদের জীবনের চাইতে ভালোবাসি। আরো একটু জোরে বলেন, আমাদের নিজেদের জীবনের চাইতেও ভালোবাসি। নবী বললেন, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে এখন একদল সেনাবাহিনী আসছে, ওই সেনাবাহিনী আপনাদের উপর আক্রমণ করবে, আপনারা কি মানবেন? এই কথা বলার সাথে সাথে তারা বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমার মুখের কথা শুনতে দেরি, বিশ্বাস করতে দেরি হবে না। রাসূল বললেন, ঠিক আছে, আপনারা আমাকে এত ভালোবাসেন, আপনারা আমাকে বিচারক মানেন, আপনারা আমার জন্মের কারণে আমার মিলাদ পালন করতে গিয়া 3টা উটও জবাই দিলেন। ও চাচা, আজকে আমি আমার আসল পরিচয় বলে দিচ্ছি, শুনে নেন কালিমা। ও চাচা, সকলে কালিমা পড়ে নেন একসাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা যখনই পড়েছে, 1 মিনিট আগে যেই আবু লাহাব রাসূলকে বলেছে, আমি তোমাকে আমার জীবনের চাইতে ভালোবাসি, আমি তোমাকে আমাদের সবার জীবনের চাইতে ভালোবাসি, তুমি যা বলবা তাই এক বাক্যে মেনে নেব, কোনো চিন্তা করব না, ওই আবু লাহাব হাতের ভিতরে একটা পাথর তুলে নিয়েছে, বিশ্ব নবীজির দেহের উপরে নিক্ষেপ করেছে, ডাক দিয়ে বলেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি কি এই মক্কার শান্তি নষ্ট করতে চাও? তুমি কি এই মক্কার মানুষের ধর্ম নষ্ট করতে চাও? ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে তুমি আমাদেরকে বিপদে ফেলতে চাও? রাষ্ট্রবিরোধী বক্তব্য মানব না। এই কথা বলে আবু লাহাব একখানা পাথর নিয়ে বিশ্ব নবীদের গায়ের উপরে ছুঁড়ে মারলেন আর বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, তোমাকে আমরা ধ্বংস করার প্রতিশ্রুতি দিলাম, ওয়াদা করালাম। একটু আগে যেই লোকটা বলল, মুহাম্মদ, তোমার ব্যাপারে আমাদের ধারণা হলো আমাদের চাইতে তোমাকে ভালোবাসি, 1 মিনিট পরে তারা বলতেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ, তুমি ধ্বংস হও। কারণটা কি? কিসের দাওয়াত? আচ্ছা, তো এই কালিমা তো আমাদের দেশের ফকিররাও পড়ে কিনা? আরো জোরে বলেন। দীপু মনিও তো কালিমা পড়ছে নাকি? হ্যাঁ, ও মন্ত্রী থাকা অবস্থায় কালিমা পড়ে না? তো এই একই কালিমা রাসূল দাওয়াত দিলেন। আপন চাচা আবু লাহাব 3টা উট জবাই দিয়েছে আকিকা করার জন্য, সেই লোকটা কেন পাথর মারলো? আছে কি কালিমার মধ্যে? এবার আল্লামা সাইদির যুগ উপযোগী সেই উদাহরণটা আমাদের মাথার মধ্যে আসছে। আমার ভাইরা, আল্লামা সাইদি একটা উদাহরণ দিয়েছিলেন। এখন যদি মনে করেন গণভবনের সামনে দাঁড়াইয়া, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে দাঁড়াইয়া কোন ফকির যদি গিয়া বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, 1 কেজি চাল দাও, 1 কেজি চালের জায়গায় 100 টাকা পর্যন্ত দিতে, কথা বলেন না কেন? আরো জোরে বলেন। যদি কোন হিন্দু খ্রিস্টান দাদার কাছে গিয়া কোন ফকির বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, 10টা টাকা দাও, দেবে কিনা?
10 টাকা না হলেও 1 টাকা দেবে, মোটে না থাকলেও বলবে বাবা আমার কাছে নেই, মাফ করো, মাফ চাইয়া ফেরত দেবে। কিন্তু যদি লোকটা বলে লা ইলাহা ইল্লাল্লাহ আরবিতে না বলে বাংলায় যদি অর্থ বলে লা ইলাহা, কারো আইন মানব না, কারো বিধান মানি না, আল্লাহ ছাড়া 1 মুঠ চাইল দাও, টাকা তো দেবে না, বরং 5ই আগস্টের আগের নেতা হলে এই বক্তব্য শুনে বলবে এটার বক্তব্যে তো রাজাকার রাজাকার ভাব। আরো জোরে বলেন। এইবার খুঁজবে 60 সালে জন্ম যদি হয় ওরে 71-এর আসামি বানাবে, বলবে এটা চেতনায় রাজাকার। কথা বলেন না, আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমরা আরবি বুঝি না, আমাদের মাতৃভাষা কি? এই কারণে আরবিতে সারাদিন যদি কোরআন খতম করে নেতা সাহেব গিয়ে হুজুরের পকেটে বকশিশ ঢুকাইয়া দেবে, কিন্তু ওই কোরআনের বাংলা অর্থ যেই বলেছে, বিগত 15 বছর আমার বাংলাদেশের হাজার হাজার খতিবের ইমামতির চাকরি চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কত আকাম করছে, নিজেও চলে গেছে, সাথে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব পর্যন্ত পলাইছে। জোরে কোন সুবহানাল্লাহ নাকি? সম্মানিত ভাইরা আমার, তাহলে এখানে আছে টাকা। মূল কথা কালিমাতে আছে কি? কারণ কালিমার সাথে আমার তেলাওয়াতকৃত ওদিকে সে বিচারের কথা মনে আছে? আছে 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 আমার ভাইরা। নবীজি বললেন, দেখুন মোদ্দা কথা হলো মক্কার লোকের মায়ের ভাষা, মাতৃভাষা হলো আরবি, আর রাসূল যেই বলেছেন লা ইলাহা, পরে লা ইলাহা, কারো আইন মানি না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। যখনই বলেছে চাচা ও মক্কাবাসী, আবু লাহাব উতবা সাইবা ওয়ালিদ মুগিরা, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, কারো আইন মানি না আল্লাহ ছাড়া। এই কথা বলার সাথে সাথে ওরা যেহেতু আরবি ভাষার লোক, ওরা বুঝতে পেরেছে এই কালিমার সুর তাল লয় কোথায় গিয়ে থামবে। ওরা বুঝেছে, আবু লাহাব বুঝেছে, আমি তো মক্কায় এখন 3টা মন্ত্রণালয় চালাই, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আর পররাষ্ট্রমন্ত্রী। আমি 3টা মন্ত্রণালয় চালাইতে গিয়া গত 10-15 বছরে যে পরিমাণ চুরি ডাকাতি আর মানুষের টেন্ডারবাজি করেছি, এই মুহাম্মাদের কালিমা এখন যদি বন্ধ না করা হয়, এই কালিমার মানে হলো মানুষের আইনবাদ, মানুষের সরকারবাদ, মানুষের তৈরি করা সংবিধানবাদ। এক আল্লাহ সংবিধান মানেই হলো আমাদের দলীয় চিন্তা ভাবনা বাদ দিয়া মুহাম্মাদের কালিমার দল যখন গঠন হবে, আমরা বিগত দিনে জনগণের মাথার উপরে বসে যে চুরি আর ডাকাতি করেছি তার বিচার হবে, গোষ্ঠী সুদ্ধা ধরে ফাঁসি দেবে। এই চিন্তা করেই সাথে সাথে বিগত 40 বছর আল্লাহর নবীর মাউলুদ তথা মিলাদুন নবী, যারা শুধু মিলাদুন নবীর গল্প করতে চান এবার তার কনসেপ্ট ক্লিয়ার করেন। শুধুমাত্র মিলাদুন নবীকে ভালোবেসেছে, কিন্তু রাসূলের সিরাতের শুরু থেকেই অ্যাবর্টন করেছে, ইউ টার্ন করে বেরিয়ে এসেছে। এই কারণে আবু লাহাব রাসূলকে জান পরাণ দিয়ে ভালোবাসার পরেও সে কাফের অবস্থায় জাহান্নামে যাবে। আবু তালিব রাসূলকে এত সহযোগিতা করেছেন, তারপরেও জাহান্নামে যাবে। আবু জাহেল তো জাহান্নামে যাবেই। আমার ভাইয়েরা, সকলেই এই এক কালিমায় বুঝে ফেলেছে মুহাম্মদ মানুষের তৈরি করা আইন দিয়া সমাজে কার আইন বাস্তবায়ন করতে চায়? আরো জোরে বলেন কার? দলপাটি যে যাই করেন, এই সমাজে, দেশে, সোনার বাংলাদেশ, আমাদের সমাজে আল্লাহর কোরআনের আইন চলুক, এটা চান কারা কারা? আলহামদুলিল্লাহ, হাত একটু পরে তুলিয়েন। আমার ভাইয়েরা, এবার মূল কথায় আসার আগে একটুখানি কয়েকটা আয়াত দিয়া কনসেপ্ট ক্লিয়ার হোক। আল্লাহ পাক বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আসমান এবং জমিনের ভিতরে যত প্রাণী আছে, যত সৃষ্টি আছে, আকাশ মহাশূন্যে, জমিনের উপরে, জমিনের নিচে যত সৃষ্টি আছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আইন মানে যেন কার? আরো জোরে বলেন না কার? অথচ মানুষ আল্লাহর আইন মানতে চায় না। মানুষ আল্লাহর আইনের কথা বলার সাথে সাথে রাজনীতির তকমা দেয়। অথচ আল্লাহ পাক কোরআনের আরেক জায়গায় আফসোস করে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মানুষ
মানুষ রে, তুমি আমার কোরআনের বিরুদ্ধে কাউন্টার কি করে দাও? একটা সময় যখন ছিল, যখন তোমার এক ফোঁটা নাপাক পানি ছাড়া তোমার কোনো অস্তিত্ব ছিল না, বান্দারে তোমার কোনো পরিচয় ছিল না, তোমার নাম ছিল না, বংশ ছিল না, মান ছিল না, মর্যাদা ছিল না। এমন একটা জায়গা থেকে আমি তোমাকে আশরাফুল মাখলুকাত করলাম, অথচ তুমি আমার কোরআনে কাউন্টার দাও, আমার কোরআনের আইনের বিরোধিতা করো। আমার ভাইয়েরা, এই কোরআনের আইনের কথা বলার কারণে এবার বিশ্বনবীজির উপরে কাফেররা পাথর মারল। পাথর মারার পরে বিশ্বনবীজির দেহ মোবারক থেকে রক্ত যখন গড়িয়ে পড়ল, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, যার দেহের উপরে একটা মশা মাছি পর্যন্ত বসতো না, সম্মানের খাতিরে সেই রাহমাতাল লিল আলামিন রক্তাক্ত দেহ মোবারক নিয়ে যখন বাড়ির ভিতরে প্রবেশ করেছেন, তায়েফের ময়দানে বিশ্বনবী গেছেন দাওয়াত দেওয়ার জন্য। বনু সাকিব গোত্র, তার দুধ ভাই বনু সাকিব গোত্রকে গিয়া বলল, ভাই রে, আমাকে ওই মক্কায় শুধুমাত্র কোরআনের দাওয়াতি কাজ করার জন্য ওরা আমাকে মারে, আমাকে মক্কায় কেউ জায়গা দেয় না, নাগরিকত্ব ক্যান্সেল করে দিতে চায়, আমাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চায়, আমাকে তোমরা একটু কালিমার দাওয়াত দেওয়ার জন্য একটু সুযোগ করে দাও, যদি পারো তোমরাও আমার কালিমার কথাটা মেনে নাও। বনু সাকিব গোত্রের ইতিহাস সিরাত গুলো লিখতেছে, বনু সাকিব গোত্র আপন দুধ ভাই হওয়ার পরেও ওই যুবকগুলি নবীজিকে যখন সমর্থন করলো না, নবীজি তখন বেরিয়ে আসার সময় আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ভাই রে, তোমাদের কাছে সাহায্য চাইতে এসেছিলাম, সাহায্য করলে না, আমার কোনো দুঃখ নাই, আমি রহমতের নবী, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, তবে তোমাদের কাছে অনুরোধ, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোরআনের দাওয়াত দিতে মক্কা থেকে তায়েফে এসেছি, এই খবরটা কাউকে তোমরা বলতে পারবে না, যদি বলো আমার বংশের লোক, আমার আপন চাচা, আমার গ্রামের লোক আমাকে হত্যা করবে, আমাকে বাড়িতে উঠতে দেবে না। এই কথা বলার সাথে সাথে ওরা বলল, মুহাম্মদ বলবো না, তুমি চলে যাও। কিন্তু না, সিরাতের গ্রন্থ ইতিহাসগুলো, হাদিসগুলো লিখতেছে, নবী আমার রাস্তায় উঠলেন, ওরা মিছিল করে জানিয়ে দিল, হাদা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, ও দাওয়াত দিচ্ছে কালিমার, ও দাওয়াত দিচ্ছে ইসলামের, আমাদের দলপাটি বাদ হয়ে যাবে। এই কথা বলার পরে এবার সমস্ত কাফের বেঈমানেরা চতুর্দিক থেকে আমার নবীর উপরে পাথর নিক্ষেপ করেছে, টনের পর টন পাথর নবীজির পিঠের উপরে পড়েছে, এমন ভারী পাথর আল্লাহর নবী ভূত হয়ে জমিনের উপরে পড়ে গেছেন। এবার ওরা নিজেরা এসে নবীকে আবার টেনে দাঁড় করিয়ে দিয়ে আবার ইশারা করেছে, নবীর গায়ের উপরে আবার পাথর মেরেছে। বিশ্বনবী এবার ওখান থেকে কোনো মতে যায়েদ বিন হারেসাকে নিয়ে পালিয়ে সাব্বির পর্বতের ভিতরে যখন উঠতেছেন, সাব্বির পর্বত বললেন, আনজিল আনজিল ফাইন্নি, হে রাসূল আপনি আমার থেকে নেমে যান, ফাইন্নি আখাফু, আমি নিঃসন্দেহে আমি ভয় পাচ্ছি, আমার ভিতর থেকে যদি আপনাকে ওই কাফেররা গ্রেফতার করে নিয়ে যায়, আমি কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো না আল্লাহর কাছে। পাথর, ছোট্ট একটা পাহাড় যখন এই কথা বলেছে, দূর থেকে উহুদ পাহাড় চিৎকার দিয়েছে, ইয়া আইয়ুহান নবী, আমার কাছে, হে নবী আপনি আমার কাছে আসেন, হে নবী আমার কাছে আসেন, আমি উহুদ পর্বত আমি আমার জীবন দিয়া হলো, অথচ ওহুদের কোনো জীবন নাই। ওহুদ বলতেছে, আমি সর্বস্ব দিয়ে আপনাকে বাঁচাবো, আমার বুক থেকে কেউ আপনাকে বের করে নিতে পারবে না। আমার ভাইরা, পরবর্তীতে আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, ওহুদকে আমি খুব ভালোবাসি, ওহুদ আমাকেও খুব ভালোবাসে। ওহুদের যুদ্ধের সময় ওহুদ প্রান্তরের উপরে যখন উঠতেছেন, যেই নবীকে ওহুদ পাহাড় এত ভালোবাসে, নবীজির রক্তাক্ত দেহ মোবারক দেখে নবীজির কপালে 1.5 ইঞ্চি, যখন 1.5 ইঞ্চি পেরেক ঢুকে গিয়েছে, হেলমেট ভেঙে ওই অবস্থায় ওহুদ পর্বত কাঁপতেছে। আল্লাহর নবীর এত সুন্দর মায়াময় চেহারা, যেই চেহারা ভালো করে ইমানের সাথে দেখলে একজনের জাহান্নাম হারাম হয়ে যায়, সেই নবীর চেহারার ভিতরে রক্ত, এটা মানতে পারি না। ওহুদ পাহাড় কাঁপতেছে। ওহুদ পাহাড় যখন কাঁপাকাঁপি শুরু করছে, হাদিসের ভেতরে আসছে, নবী বলেন, উসবুত ইয়া জিবাল, উসবুত ইয়া উহুদ, ফাইন্না আলাইকা নাবিয়াল্লাহ ওয়াস সিদ্দিক ওয়াস শাহীদাইন। ওরে ওহুদ পাহাড়, নড়াচড়া করিস না, তুই কি দেখিস না তোর উপরে আল্লাহর নবী আছে? আল্লাহর নবীর এই চেহারা দেখে পাহাড়ের জবান
খুলে গেল, নবী আপনার শরীরের রক্ত, আপনার শরীরের ভিতরে লোহার কোড়া ঢুকে গেছে, আমি সহ্য করতে পারি না। এই পাহাড় পর্যন্ত যেই নবীকে দেখে কান্না সহ্য করতে পারে নাই, যার জবান আবার আল্লাহ খুলে দিয়েছে, সেই নবীকে রক্তাক্ত দেখে মা খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো ভালো মানুষ আমি দুনিয়ায় কাউকে দেখি নাই। আপনার চরিত্রের প্রেমে পড়ে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম, অথচ আপনার শরীরের রক্ত কেন আপনার জুতা আর রক্ত একসাথে জোড়া লেগে গেছে? আপনি কিসের এমন অপরাধ করেন? আল্লাহর নবীকে আল্লাহ জবাব শিখাই দিয়েছেন। কোরআন বলছে, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহর কোরআন বলতেছে, নিজেই আল্লাহ বলে দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ, মাজলুমকে দেখে কটাক্ষ করবে না, কারণ ওদের অপরাধ অন্য কোন অপরাধ না। নবী বলছেন, খাদিজা রে, আমার এই কোরআনের আয়াতটা শুনে নাও, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমাদের অন্য কোনো অপরাধ নাই। আল্লাহর দেখানো রাস্তাকে মানুষকে, আল্লাহর দেখানো পথে মানুষকে ডাকতে গিয়েই ওরা আমাদের উপর আক্রমণ করেছে। এক কথায় বোঝা গেল, আল্লাহর আইন সবাই পছন্দ করে। আর জোরে বলেন, করে। ওদিকে পাথরের বিচার আছে না নাই? জানার দরকার। আর 15 মিনিট কষ্ট করে থাকতে পারবেন না? আমার ভাইরা আসেন, এবার মূল আমি যে প্রশ্ন করছিলাম তার উত্তর এখন এবার দেব। এক কথা, এতক্ষণের আলোচনায় আমরা বুঝলাম আল্লাহ রসুলের 40 বছর মিলাদের জিন্দেগি আবু সুফিয়ান গ্রহণ করেছিল, আবু লাহাব গ্রহণ করেছিল, আবু জাহেল গ্রহণ করেছিল, কিন্তু রসুলের সিরাত তথা রাজনৈতিক জীবন গ্রহণ তারা করে। জোরে বলেন, এই কথা বলেন না কেন? আপনারা কি ঘুম পড়েছেন? আপনারা কি ঘুম পড়েছেন? আসুন এবার দেখেন, ওই যে প্রশ্ন করেছিলাম নবী কেন আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, তার উদ্দেশ্যে এবার আসুন। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, দেখো, হুয়াল্লাযী আরসালা, তিনি আল্লাহ, রাসূলাহু, তার রাসূলকে, আরসালা মানে প্রেরণ করা, পাঠানো, তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআনের কথা জোরে বলেন, কি দিয়ে? কোরআন দিয়ে। ওয়া দীনিল হক, এবং শুধু কোরআন দিয়ে পাঠাই নাই, কোরআনের ভিতরে মানুষের প্রয়োজনীয় ফৌজদারি দণ্ডবিধি সকল প্রকার আইন দিয়া আমি আল্লাহ কোরআন পাঠাইছি। যেরকম সুবহানাল্লাহ। কেন এই কথা বললেন? আল্লাহ তো শুধু বিল হুদা বলেই পরবর্তী লফজে চলে যেতে পারতেন, গেলেন না কেন? ওয়াদিনুল হক বললেন এই কারণে, দেখো কোরআনটারে দুনিয়াতে শুধু সুমা খাইয়া তাকের উপরে রাখি দিও না, কোরআনটারে শুধু তাবিজের কিতাব মনে করে ওই পর্যন্ত ঝাড়ফুঁক করে শেষ করো না। ওয়াদিনুল হক, এই কোরআনের ভিতরে মানুষের জন্য প্রয়োজনীয় সকল প্রকার আইন দিয়া আমি আল্লাহ গোটা কোরআন সন্নিবেশিত করেছি। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু সেই প্রশ্নের উত্তর তো এখনো হলো না। আল্লাহ বলছেন, দেখো, নবী পাঠালাম এই উদ্দেশ্যে, লিউজহিরাহু, এই আয়াতের পরের অংশ, লিউজহিরাহু আলা দীনি কুল্লি। কান খুলে শুনে নেন, ও বদতলা চলতে দালার মুসলমান, আল্লাহ বলছেন লিউজহিরাহু আলা দীনি কুল্লি। নবী পাঠানোর কেবলমাত্র শুধুমাত্র উদ্দেশ্য হলো লিউজহিরাহু, ওই নবী বিজিত করবেন, বিজয় করবেন। লিউজহিরার পরে যে হা, এই জমির এই হায়ের ফাইল হলো রাসূল। আল্লাহ বলছেন লিউজহিরাহু, নবী পাঠানোর শুধুমাত্র উদ্দেশ্য হলো আলা দীনি কুল্লি, দুনিয়ায় মানুষের তৈরি করা যত আইন আছে, যত সরকারি ব্যবস্থা আছে, যত দল পার্টি যা আছে, সকল দল পার্টি মানুষের তৈরি করা সমস্ত এজম, সমস্ত সংবিধান বাদ দিয়া আল্লাহর নবী কোরআন দিয়া দেশ চালাবে, কোরআন বিজয় করবে, এই উদ্দেশ্যে আমি আল্লাহ নবী পাঠালাম। আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে নবী আসছেন কি উদ্দেশ্যে? কোরআন বিজয়ের উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? আরো জোরে বলেন, কি উদ্দেশ্যে?
আল্লাহর কোরআন বিজয়ের উদ্দেশ্যে। তাহলে এখন বলেন, এই 50-100 বছর জীবনে কোরআন বিজয়ের ওয়াজ কেউ বলতে বললো না। কেন নবী আসছেন, কি উদ্দেশ্যে? রসুল তো পৃথিবীতে এখন নাই, তার আদর্শ দিয়ে আমাদের করণীয়টা কি, এই ওয়াজ কেউ করতে বলে না। শুধু বলে হুজুর নবীজির বলেন, জীবনী বলেন, কাহিনী বলেন। ওরে আল্লাহ, রসুলের জীবনের এই কাহিনীর ভিতরে 10 বছর নবী মদিনা নামক ছোট্ট রাষ্ট্রের সর্বপ্রধান ছিলেন, এটা সত্য না মিথ্যা? রসুল যে মদিনার প্রধান রাষ্ট্রপ্রধান ছিলেন, এটা সত্য না মিথ্যা? আমাদের দেশের অন্য দলপদের লোকজন মানুক আর না মানুক, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা উনি গত 9 সালে ক্ষমতায় আসার সময় বলেছিলেন, আর যাই হোক আমি দেশ চালাবো মদিনার সনদ দিয়ে। এরপরে দেখা গেল মদিনার সনদ কোথায় গেল? ওনার নিজের সনদ দিয়ে চালাতে গিয়ে উনি নিজেই স্বীকার করলো ওনার বাড়ির কাজের লোক 400 কোটি টাকার মালিক। কয়শো কোটি? আমাদের এই দেবহাটার যত বড় লোক আছে সবার এক জায়গা সম্পত্তি করলেও হইব নি 100 কোটি। আরো জোরে বলেন, 400 কোটি। আবার কত গর্ব করে বলতেছে আমার এই কাজের লোক 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। বাবা, তার মানে বুঝিয়ে দিয়েছেন যে আমরা হলাম এদেশের বড় চোর, আর আমার বাড়িতে কাজ করে পিয়ন যদি হয় 400 কোটি টাকার মালিক, আমার দেশের নেতাকর্মী যারা আসো, এই কথার মেসেজ হলো তোরা 4000 কোটি টাকার মালিক হও। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, দেশ ছাড়বেন না কইছিলেন, দেশ ছাড়বো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। হ্যাঁ, ওই যে ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে উঠতে চাইছে, মানে মির্জা ফখরুল সাহেব গত বছর, ওই যে আমার তো মনে আছে রাজনীতির সাথে যুক্ত, 10ই ডিসেম্বর বিএনপির যে সমাবেশ ক্যান্সেল করানোর পরেই ওনারা মনে করলেন যে সব বোধহয় আমরা আবার আগের মতো হয়ে গেছি। প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে উঠবো, জায়গা দেবেন তো? সেই জায়গা এখন কোথায় আছে আমরা কিন্তু জানি। ওবায়দুল কাদেরের কথা বলেছিল মির্জা ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে উঠবে। মির্জা ফখরুল সাহেব বাড়ি একটা রেডি করে রাখছে, ঠাকুরগাঁয়ে যাও দেখো সেখানে জায়গা দেয় কিনা। কিন্তু ঠাকুরগাঁয়ে যাওয়ার আগে যে কোনো দলের পোলাপান, সে হোক জামাত শিবির হোক বিএনপি ছাত্র দল, তাদের সামনে পড়লে সবার আগে ঠ্যাং তোরেই ভাঙবে। কারণ যত ক্রস ফায়ার নাটক হয়েছে বাংলার জমিনে, সব কিছুর হোতা এই ওবায়দুল কাদের। আমার ভাইরা মায়ের কোল থেকে বাচ্চাগুলিকে উঠিয়ে নিয়ে ডাইরেক্ট ক্রস ফায়ার দিয়েছে। এই কয়রাতে, বেশি দূরে না, এই কয়রাতে এক সুন্দরবন থেকে মধু পাচারকারী সন্দেহে এক বাপকে ধরতে গিয়েছে। সেই বাপের 18 বছর বয়সী ছোট্ট সন্তান, এসএসসি পরীক্ষার্থী, 16 বছর বয়সী ছোট্ট সন্তানকে পেয়েছে। নিরপরাধ সন্তান, দলও করে না, পার্টিও করে না, তারা ইসলামী কোনো দলও করে না, তার ছেলেকে পর্যন্ত গুলি করেছে যারা, তাদের সাঙ্গপাঙ্গরা আবার আমাদের আশপাশেই তাদের বাড়ি। হ্যাঁ, আল্লাহ মাফ করুক। খবর জনগণ শোনেন, বিগত 15 বছর যে যে আকাম করেছে, সেই আকামধারীদের ভিতরে কয়েকজনের নাম একটুখানি ছোট্ট করে বলছি, আপনারা কি কষ্ট পাবেন? তৎকালীন পুলিশের অন্যতম রক্তপিপাসু কর্মকর্তা, নাম ডক্টর খন্দকার গোলাম মহিউদ্দিন, খন্দকার মবিনুদ্দিন এখনো পর্যন্ত নতুন করে পুলিশে পদোন্নতি পায় কেন? সমন্বয়ক সাহেবদেরকে অনুরোধ করছি, আমার দেশে যেই স্বৈরাচারী শেখ হাসিনা বেঁচে দেশের ক্ষমতায় থাকা অবস্থায় ডাইরেক্ট পুলিশকে গুলি করার নির্দেশদাতাদের ভিতরে 5 জন কর্মকর্তা সবচাইতে বেশি যারা এখনো কাজ করতেছে। ডক্টর খন্দকার মবিনুদ্দিন, এরপরে গোলাম রসুল, এরপরে এইচপিবিএন প্রধানমন্ত্রীর প্রোটোকলের যিনি প্রধান ছিলেন এই লোকটার নাম গোলাম কিবরিয়া, তারপরে সিআইডির জ্যেষ্ঠ কর্মকর্তা কুসুম দেওয়ান এবং এসবির তৎকালীন প্রধান শাহ আলম। এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পরেও কেন পুলিশে পদোন্নতি পাওয়ার আশায় আছে? কেন তাদের চাকরির মেয়াদ লম্বা করা হচ্ছে? যাদের হাতে নিরীহ ছাত্র জনতার রক্ত লেগে আছে, ওই পুলিশ কর্মকর্তা একজনও যাতে বিচার থেকে বাদ না যায়, সেই দাবি আমরা জানাই। আরো জোরে বলেন ঠিক কিনা? হাজার নেতাদেরকে বাংলাদেশ ছেড়ে বহির্বিশ্বে গিয়ে কষ্টকর জীবন যাপন করতে হয়েছে। সন্তান মারা গেছে, মায়ের লাশ সন্তান দেখতে পারে নাই, সন্তানের লাশ মাও দেখতে পারে নাই। এমন পরিবেশ যারা করেছে, কোরআনের মুফাসসিরকে যারা হত্যা করেছে বিষ প্রয়োগ করে, তাদেরকে বাংলার জমিনের মানুষ কোনোদিন
আমাদের বর্তমান বৃহত্তম রাজনৈতিক কয়েকটি দলের এক সুরে বক্তব্য, আমরা আইন নিজের হাতে তুলব না, কিন্তু তার মানে এ কথা ভাবিয়েন না আপনাদেরকে জনগণ ছেড়ে দেবে। খুব তাড়াতাড়ি মানুষের প্রত্যেকটা বিচার আপনার জনগণের আদালতেই হবে ইনশাআল্লাহ। এবার আসেন, আমার আলোচনা শেষ কি কারণে? আল্লাহ বলছেন আমি নবী পাঠাইছি কোরআন বিজয়ের জন্য। কি বিজয়? আরো জোরে বলেন। এই কোরআন বিজয়ের জন্য, অর্থাৎ কোরআন দিয়ে দেশ চলবে। আপনি যে কোনো দল করতে পারেন, আপত্তি নেই, কিন্তু আপনার হৃদয়ের চাও হতে হবে কোরআন দিয়ে যেন ভবিষ্যতে দেশটা চলে। আপনাদের কি সেই ইচ্ছা আছে? কার কার আছে একটু হাত তোলেন তো। নারায়ে তাকবীর। একজন স্লোগান দেন, একজন দেন, একটু কায়দা মতো দেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এবার শোনেন, আলোচনা যেহেতু শেষ, ওদিকে ওই বিচারের আওতায় যাব। আপনি যদি কোনো কারণে মনে করেন না না এই কোরআন দিয়ে এই দল পার্টি সবগুলো করতে গেলে তো আবার একটা রাজনৈতিক দল করা যাবে, হ্যাঁ করতে হবে। আল্লাহ নবী বলেছেন আল ইসলাম ও সুলতান, রাজনীতি এবং ইসলাম আখওয়ানি তাওয়ামান, ইসলাম এবং রাজনীতি আপন যমজ ভাই। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, যমজ ভাই আর যমজ ভাইদের ব্যাখ্যা হলো দুইজন একসাথে জন্মগ্রহণ করে। বড় ভাইও বলেন নাই, বড় ভাই 2 বছর আগে আসে, পরেরটা আরো 2 বছর পরে আসে। কিন্তু যমজ ভাই কেন বললেন? নবীর কথা কত বিজ্ঞানময় দেখেন আমার ভাইরা। আল্লাহ নবী বলছেন আখওয়ানি তাওয়ামান, ইসলাম এবং রাজনীতি যমজ ভাই, কারণ যমজরা একসাথেই আসে। কথা বলেন, কথা বলেন। তাহলে ইসলাম থেকে রাজনীতি আলাদা করা যাবে না, রাজনীতি থেকে ইসলামও আলাদা করা যাবে না। এবার শোনেন, যদি আপনার চাওয়া না হয় ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ যারা কোরআন দিয়া, আইন দিয়া, আল্লাহর কোরআনের দেওয়া বিধান দিয়া বিচার করে না, দেশ চলুক এটা যারা চায় না, আমি আল্লাহ বলছি ফাউলাইকা হুমুল ফাসিকুন। প্রথম পর্যায়ে কেউ যদি দেশের সরকার হয় কিন্তু ইসলামের উপকার করল না, ওরা ফাসেক। ইসলামের ক্ষতিও করে নাই, উপকার করে নাই, ওরা ফাসেক। তবে তুলনামূলকভাবে ফাসেক অনেক ভালো, তাদের শেষ পর্যন্ত হয়তো জান্নাতে কোনোভাবে আল্লাহ দিতে পারে। কিন্তু যারা ক্ষমতায় যাইয়া কোরআনের আওয়াজ বন্ধ করে, আল্লাহ তাদেরকে পরবর্তী আয়াতে বলেছেন ফাউলাইকা হুমুজ জালিমুন, ওরা সবাই জালেম। বিগত 15 বছর যারা কোরআনের আলেমদেরকে মুখ বন্ধ করেছে ওরা অবশ্যই জালেম। এবার আমার আল্লাহ বলছেন, যখন এই জালেমের বাচ্চারা ক্ষমতায় থেকে মনে করবে পরবর্তীতে এই হুজুররা তো এই দেশের দায়িত্ব নিয়ে ফেলতে পারে, এদের হাতে ক্ষমতা চলে যেতে পারে, এটা মনে করে ওরা যদি হুজুরদেরকে গুম করে, হত্যা করে, কোরআনের মাহফিলে 144 ধারার আইন তৈরি করে, আমার আল্লাহ তখন বলেছেন কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে, কোরআন বন্ধ করার এজেন্ডা হাতে নেওয়ার কারণে। এবার আমি আল্লাহ বলছি ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর কোরআনের আইন দিয়া দেশ চলুক, সমাজ চলুক, এটাতে যারা বাধা দেয়, যারা চায় না, ফয়সালা কোরআন দিয়ে যারা করতে চায় না, আমি আল্লাহ বললাম ওই জালেমেরা এবার সব কাফের। এবার আপনি মিলায় নেন আপনি কাদের সাথে বিগত দিনে ছিলেন। এখন তওবা করে যদি ইসলামের দিকে ফিরে না আসতে পারেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালু মিনহু, আপনার জীবনের কোনো নেতৃত্ব গ্রহণ হবে না। এই আলোচনার মাধ্যমে আজকের কথা শেষ করার আগে চূড়ান্ত কথাটা এবার বলে নেই। আপনি আওয়ামী লীগ করেন, আপত্তি নাই। বিএনপি করেন, আপত্তি নাই। জামাত ইসলাম জাতীয় পার্টি, আক্রোশী চরমনাই, দেওয়ানবাগি, ফুরফুরা, কানপুর, খানপুর, জৈনপুর আছে, যত দল আছে সমস্ত দল আপনি করেন, আমার আপত্তি নাই, আল্লাহরও আপত্তি নাই, কোরআনেরও আপত্তি নাই। কিন্তু আপনার সেই দলে যদি কোরআন দিয়া সমাজ প্রতিষ্ঠিত হোক, এই ভীষণ এই মিশন যদি না থাকে, আপনি যেই দল করেন না কেন ওই দলে যদি কোরআন কায়েম, কোরআনের দিন বিজয়ের কায়েমের আন্দোলন যদি ওই দলের মধ্যে না থাকে, বিশ্বাস করেন আপনার নামাজ রোজা সব ওএসডি থাকবে, কবুল হবে না, কিয়ামতে আপনি জান্নাতে যেতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? আসুন তাহলে আমরা আমাদের জীবনের সকল মুহূর্তে
এক কথায় আল্লাহর কোরআনের বিজয়ের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। ওই কোরআনের জন্য যারা জীবন দিয়েছে, যারা কাজ করেছে, তাদের জন্য দোয়া করব, পারলে সহযোগিতা করব, অসহযোগিতা করব, বাধা দেব না। এবং আমি সর্বশেষ এই দেশের ছাত্র জনতার মাধ্যমে এই চূড়ান্ত একটি স্বাধীনতা, আমরা এটা ইসলামের বিজয় না, এটা বাক স্বাধীনতা। আমাদের আর কিছু দরকার নাই। এদেশের জনগণ ওই ফ্রি চাইলার 10 টাকায় চাইলার ফ্রি সার, এটা জনগণের অত চাওয়া না। জনগণ নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং স্বাধীন মৃত্যুর গ্যারান্টি আর বাক স্বাধীনতা, এর চাইতে বেশি আর কিছু চায় না। যারা এই পরবর্তীতে আসবে, আল্লাহ যেন তাদের মাধ্যমে এই মানব এবং এই দেশের জন্য, ভূমির জন্য, দেখেন আমাদের দেশ এখনো কিন্তু পুরোপুরি নিউট্রাল হয়নি, এখনো সংখ্যামুক্ত হয়নি। সুতরাং যৌক্তিক সময় আমাদের নির্বাচন না হলে মুসিবত যে আছে তার প্রমাণ তো দেখতেছেন। দিনের বেলা আওয়ামী লীগ, রাতের বেলা হিন্দু লীগ। কথা কয় না, আরো জোরে বলেন। দিনে আওয়ামী লীগ, এরা রাতের বেলা হিন্দুদের কিছু লোকজনদেরকে ফুসলাচ্ছে। আমার দেভাটায় একটা অকারেন্স কি কোথাও হয়েছে? জোরে বলেন হয়েছে? আমার বাড়ির সামনে আমার গোপাল কাপালি হিন্দু ঘের করে দীর্ঘদিন ধরে আমার সমস্ত আমার ইউনিয়নের মন্দির আমরা পাহারা দিয়েছি, আমি থানা পাহারা দিয়েছি, মন্দির পাহারা দিয়েছি। আমরা চেষ্টা করতেছি যাতে যখন কোনো নির্ধারিত গভর্নমেন্ট না থাকে তখন সকলেই সুযোগ গ্রহণ করে, এই কারণে যাতে কোনো অকারেন্স না ঘটে, তাই আমরা তাদেরকে নিরাপত্তার জন্য এগিয়ে আসছি। কিন্তু আওয়ামী লীগের কিছু দালাল হয়ে, দিল্লির কিছু তাবেদার হয়ে কিছু হিন্দু ভাইয়েরা, যারা আসলে এদেশের স্বাধীনতা, সব হিন্দু না, এদেশের দেশপ্রেমিক হিন্দু যদি না থাকতো, বিএনপির বয়েশ্বর চন্দ্র রায় এতদিন আওয়ামী লীগ হয়ে যেত। কথা বলেন না কেন? তাহলে সব হিন্দু দেশ ভারত প্রেমিক এটা আমি মনে করি না। আমার ভাইয়েরা, কিছু হিন্দু ভাই যারা দিল্লির টাকা খেয়ে আওয়ামী লীগের দালাল হয়ে, তারা বলতেছে আমরা বিএনপি, জামাত, মাদ্রাসা, হুজুর, হেফাজত, এদের দ্বারা দেওয়া নিরাপত্তা নিতে চাই না। আবার পরের দিন বলতেছে আমাদের মন্দিরে ইউনিভার্সিটি আসতেছে, পুজো না হোক 5 লাখ টাকা না দিলে পুজো দেওয়া হবে না। তাহলে আপনারা চান কি? এ খবর তাহলে আমাদেরকে না বলে, প্রশাসনকে না বলে আপনারা কলকাতায় কেন পাঠালেন? কেন আপনারা পশ্চিমবঙ্গে এই খবর ছড়ালেন? চেহারা না দেখাইয়া, ভয়েস রেকর্ড পাঠাইয়া। তার মানে এই আওয়ামী লীগ হিন্দুদের উপরে ভর করে এই দুর্গা পূজার সময় আমাদের বিভিন্ন ধরনের অসহযোগিতা করে, আইন শৃঙ্খলার অবনতি তৈরি করে এই দেশকে আবার তাদের হাতে নেওয়ার জন্য ষড়যন্ত্র করবে। শান্তিকামী দেশপ্রেমিক জনতা সেটা হতে দেব? আরো জোরে বলেন, হতে দেব? সুতরাং আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকার প্রশাসনকে দাবি জানাচ্ছি, ইসকন হোক আর দিল্লির টাকাখোর হোক, যেই ধরনের লোকজন যারাই বলবে আমরা জনগণের অথবা হুজুরদের আমরা নিরাপত্তা নিতে চাই না, আপনারা মানবেন না, পুলিশ প্রশাসনকে লিয়াজ করে আর এমন আমাদের সাথে সাধারণ রাজনৈতিক দলের কর্মীদের সাথে মন্দিরগুলি পাহারা দেওয়ার ব্যবস্থা করুন। তাহলে ওই আওয়ামী লীগ ওখানে বসে দ্বিতীয় ষড়যন্ত্র করে বাংলার জমিনে আর দাঁড়াতে পারবে? আরো জোরে বলেন, পারবে না। আসুন, আমি আলোচনা শেষ করলাম। এখন ওই যে বিচারের কথাটা বলেই আমি কথা শেষ করব। আপনারা কষ্ট পেয়েছেন নাকি? এই যে সংক্ষিপ্ত সময়, প্রচুর গরম, আমি জানি সবার কষ্ট হচ্ছে, তারপরেও যে বসে আছেন আমার শাহ আলম ভাই সহ, আলহামদুলিল্লাহ চেয়ারম্যান সাহেব মুরব্বী মানুষ, এলাকার অন্যতম একজন রাজনীতিবিদ, উনি বলতেছেন যে আলোচনা ঠিক ছিল, কথাবার্তা শুনতেছিল মানুষ, এজন্য ওঠে নাই। আসলে ওই মুড়ি জিলাপির উদ্দেশ্যে এখন আর মানুষ বসে থাকার মতো সময়ে না। কোরআনের আলোচনা যদি কোরআনের আঙ্গিকে করা হয়, কোন ব্যক্তি কোন দল করলো আর না করলো, যদি কোরআন থেকে কথা হয় সবার ভালো লাগবে ইনশাআল্লাহ। আসুন এবার নবীজি সেই বিচারটা করতে চাই, শুনবেন? 2 মিনিট সময় লাগবে, বলবো। আল্লাহর নবী সকল মক্কার মানুষদেরকে এক জায়গায় করে বিশ্ব নবীজি এবার বললেন, মক্কাবাসীরা রে, সবাই চতুর্দিকে গোল হয়ে দাঁড়ায় যাও আর আমাকে একখানা চাদর এনে দাও। পাথর নিয়ে ঝগড়া। পাথর যেন কয়টা? সবাই মিলে বলেন কয়টা? একটা মাত্র পাথর। নবীজি এবার চাদরখানা আনার পরে ওই মানুষের মাঝখানে জমিনের উপরে, দেখুন কোরআন কিন্তু এখনো নবীর উপরে নাজিল হয় নাই, জমিনের উপরে কোরআনটা কি বলে, চাদরটাকে বিছানোর পরে আল্লাহ নবী নিজের হাত মোবারক দিয়া
পাথর কানা উঁচু করে এনে ওই চাদরের মাঝখানে রেখে দিয়া সমস্ত মক্কাবাসী উৎসুক দৃষ্টিতে তারা তাকিয়ে আছে, হায় রে মুহাম্মদ বিন আব্দুল্লাহ কি আজকে একাই বিচার করবে, একাই কি পাথর নিয়ে আগের জায়গায় স্থাপন করে দেবে। এই চিন্তায় যখন তারা উদ্বিগ্ন, এমন সময় আল্লাহর নবীজি এবার চাদরের মাঝখানে পাথরটা রেখে দেওয়ার পরে মক্কার লোকদেরকে বললেন, মক্কাবাসী তোমাদের প্রত্যেকটা বংশ থেকে একজন করে মুরব্বী লোক আমার সামনে আগায়া দাও। কয়জন করে মুরব্বী? প্রত্যেক বংশ থেকে একজন করে মুরব্বী যখন এক এক করে যখন সামনে আগায় দেওয়া হলো, প্রত্যেক বাড়ি থেকে একজন করে মুরব্বী যখন সামনে এগিয়ে আসলো, আল্লাহর নবীজি একজন মুরব্বীর হাত ধরে বললেন, বাবা আপনার বংশ থেকে আপনি একা আমার সাথে আসেন। আরেকজন মুরব্বীকে হাত ধরে এভাবে টান দিয়ে বললেন, বাবা আপনি আপনার বংশের পক্ষ থেকে আপনি আসেন। এভাবে করে বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, প্রত্যেক বংশ থেকে একজন করে বুড়া মানুষ মুরব্বী মানুষকে চাদরের চার কোনায় সমস্ত পাশে দাঁড় করাইয়া আল্লাহর নবী এবার নির্দেশ দিলেন, ও আমার মুরব্বী চাচারা, আপনারা চাদরখানা উঁচু করে এই পাথরটা ধরে নিয়ে কাবা শরীফের যে জায়গায় স্থাপন করা দরকার ওইখানে আপনারা পাথরটা স্থাপন করে দেন। মুরব্বীরা সকলে পাথরটা স্থাপন করে দিল। স্থাপন করার সাথে সাথে সমস্ত তরবারি সব খাপ মুক্ত তরবারি খাপের ভিতরে চলে গেল। আর মক্কার সমস্ত লোকজন রাগ গোসা হিংসা বাদ দিয়া মহব্বতে চোখের পানি নিয়া একজন আরেকজনের সাথে কোলাকুলি শুরু করে দিল। নারায়ে তাকবীর। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতাবাদী নেতা। তিনি এই পৃথিবীর অভিসম্পাদিত মানুষের নেতা, নির্যাতিত লাঞ্ছিত মানুষের নেতা। আসুন, এই নবীজি এ মাসে এসেছিলেন, ওনার সে আদর্শগুলি গ্রহণ করে উনি পিতা হিসেবে আদর্শ পিতা ছিলেন, সন্তান হিসেবে আদর্শ সন্তান ছিলেন, এরপরে স্বামী হিসেবে আদর্শ স্বামী ছিলেন। সুতরাং নেতা হিসেবে, পিতা হিসেবে, সন্তান হিসেবে, স্বামী হিসেবে সব জায়গায় উনি আদর্শ ছিলেন। মা বোনদের উদ্দেশ্যে শেষ কথা হলো, আপনারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন একজন না, কিন্তু কয়জন? 9 থেকে 11 জন। আমার ভাইয়েরা, খাদিজাতুল কুবরা বেঁচে থাকাকালীন কোন স্ত্রীকে গ্রহণ করেন নাই, কিন্তু খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে আল্লাহর রাসূল বাকি বিয়েগুলো করেছেন এবং একসাথে অনেকগুলি ঘর, একসাথে অনেকগুলি স্ত্রী তার ঘরে তৎকালীন ছিল। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ভিতরে কোনোদিন সামান্য কথা নিয়ে, এই তুই হলদি বেচার মেয়ে, এই তুই মাছ বেচনেওয়ালার মেয়ে, এই নিয়ে ঝগড়াঝাটি করে শরীর কি বলে পরিবারের ভিতরে কোনো অশান্তি হয়েছে? আরো জোরে বলেন, অশান্তি হয়েছে? স্বামীকে কোনোদিন তারা প্যারা দেয় নাই। আর আমাদের দেশের স্ত্রী যারা, তারা একজনেই থাকে, এতে আবার সকালবেলা উঠে এমন ভাবে চ্যানেল মোড়াইয়ে দেয়, মনে হয় যেন বাড়িটা ওনার না, এই বাড়িওয়ালা স্বামী মেম্বার আর উনি নিজে চেয়ারম্যান। আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এটা করা যাবে না। স্বামীকে আপনার মর্যাদা দিতে হবে। রাসূল বলেছেন, যদি আমি সেজদা দিতে বলতাম দুনিয়ার কোন মানুষকে, সবার আগে স্বামীকে সেজদা দিতে বলতাম। সুতরাং স্বামীকে আপনার, যে সমস্ত মহিলারা বোকা, ওরা স্বামীরে নিজের স্ত্রীরা চিন্তা করে যে স্বামী আমার কথায় উঠবে আর বসবে, আমার কথায় উঠবে আর বসবে। এই চিন্তা যারা করে, শোনেন, আপনারা ভেড়ার বউ। কার বউ? আরো জোরে বলেন। কারণ ভেড়া হইল যে কথায় শোনে আর বসে, আপনার কথায় আপনার স্বামী ওঠে আর বসে। এ কথা বান্ধবীদের বলেন তো লজ্জা করে না আপনার? কারণ যারা বুদ্ধিমান মেয়ে, তারা স্বামীকে রাজা বানায়া স্বামীর হুকুমের বাইরে যাবে না। অবৈধ হুকুম বাদ, বৈধ যত হুকুম বলবে তার বাইরে যাবে না। এই স্বামীর আনুগত্য যে করবে, ওই মহিলার স্বামী হলো রাজা, আর ওই মহিলা হলো অঘোষিত রানী। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সুতরাং স্ত্রী যারা আছেন, স্বামীকে মর্যাদা দিবেন, ভালোবাসবেন, তাদেরকে বেপথে যেতে দিবেন না। আর স্বামী যারা আছেন, তারাও স্ত্রীকে স্ত্রীর মতো মূল্যায়ন করবেন। আমার ভাইরা, আমাদের পরিচিত এক দাদি আছে, এই দাদির একটা ছেলে আর একটা মেয়ে। আমার এই বোনাই কামরুল ভাই এখানে আছে, তো আমার গল্প শুনতে বুঝতে পারবেন যে আমি কার কথা বলতেছি। এখন এই দাদি প্রথমে মেয়ে বিয়ে দিছে। কি বিয়ে দিছে? আরো জোরে বলেন। মেয়ে বিয়ে দেওয়ার পরে আমি একদিন দেখা হওয়ার পরে জিজ্ঞেস করলাম, দাদি এই ফুবু কিরাম আছে? তোমার ফুবুর চাঁদ কপাল গো। কি কপাল?
আমি চাঁদ কপাল কি করে হইলো? কয় তোমার জামাই মানে ফুপুর যার সাথে বিয়ে দিয়েছি ওই জামাই 24 ঘন্টা তোমার ফুপু যা বলে ওই কথায় ওঠে আর বসে, বসে আর ওঠে। আমি তো ছোটবেলা থেকে এরকম একটু বাকপটু টাইপের ছিলাম, আমার আত্মীয় স্বজনরা জানে। তো আমি খুব সুন্দর করে এই কথা মনে রাখলাম যে কিছুদিন পরে তো তুমি চাচারে বিয়ে দিবা, তখন দেখবো কাহিনীটা কারে কয়। এইবার 3 বছর পরে চাচারে বিয়ে দিয়েছে, মেয়ের চাইতে সুন্দরী একটা মেয়ে তার ছেলের বউ হিসেবে পাইছে। পাওয়ার পরে মাস দেড়েক যেতে না যেতে আমি এবার জিজ্ঞেস করলাম, দাদি আপনার বাড়িতে চাচা আর চাচিকে নিয়ে জীবন এখন কেমন চলতেছে? আর বলিস না রে ভাই। আমি এরকম সুর কেন? এমন একটা খেদুয়া মহিলা। কি মহিলা বললো? এমন একটা খেদুয়া নিছি তোর চাচারে বশ করিয়েছে, সারাদিন যা বলে তোর চাচা তাই শোনে, তোর চাচার শাশুড়ি ওরে জাদু করিয়েছে। এবার মিলান তো গ্রাম বাংলায় এ কথা আমি মিথ্যা বললাম? সুতরাং কাজটা করবেন না। মেয়েকে বিদায় দিয়েছেন, আরেক বাড়ি গিয়েছে, আরেক বাড়ির একটা মেয়ে আপনার বাড়িতে আসছে, আপনার বৌমাকে নিজের মেয়ের মতো দেখবেন। আবার আপনার মেয়েকে আরেকজন যদি দেখে, এভাবে করে যদি সংস্কার হয় তাহলে পরিবারটা, সমাজটা শান্তিতে আসে না? মা বোনরা, পর্দার বিষয়টা মাহফিলে প্রচুর আসেন, এখানে সব আমার শ্রদ্ধার মা বোনেরা। আমার খালু যান, আমার আব্দুর রহিম মোড়ল খালুর ওনার ভাই শহীদুল ইসলাম মোড়ল আমাকে অত্যন্ত স্নেহ করতেন। আমি যে বক্তৃতা জগতে যখন ঢুকেছি, আমার অনেক আত্মীয় স্বজন এই সমস্ত ছেলে পেলে এরা আবার কোন জায়গায় যাবে, কিন্তু আমার বড় খালু আব্দুর রহিম মোড়ল উনি টেলিফোন করলে আগে আব্বা করে ডাকতো যে আব্বা তোমার ভবিষ্যতে তুমি কোরআনের দায়ী হবা, এটা আমার মনে হয়। এমনকি আমার বিয়ের আগেও উনি বলেছিলেন যে যদি ভবিষ্যতে কোনো সময় হয় তাহলে এই সমাজের ভিতরে আল্লাহ পাক যেন তোমাকে একজন দায়ী আল্লাহ হিসেবে কবুল করে আমি দেখে যেতে চাই। আমার খালু মারা গেছেন, তিনি সহ যত মানুষ এখানে মারা গেছে এলাকায় সবার জন্য দোয়া হবে। তো আত্মীয় স্বজন এখানে যারা আছেন সবাই আমার আপনজন, অনেক গুরুজন, তাদের সামনে কথা বলা বেয়াদবি। তারপরে বলছি মা বোনেরা, পর্দার বিষয়টা মাহফিলেও আসলেন, আবার ওই মাঠে যেদিন গান হবে স্বামীর কথা শোনার আগেই দৌড় মেরে গিয়ে গানের প্যান্ডেলেও বসলেন, এরকম ওয়াজ শুনে লাভ হবে না। আপনারা মাহফিলে আসুন, কোরআনের ওয়াজ শুনুন, আলেমুল আমাদের কথা শুনুন, নবীর হাদিস এবং সুন্নাহ অনুসরণ করুন, দেখবেন আপনার পরিবারটা পর্দা, ফরজ পর্দা। 14 জনের বাইরে কারোর সাথে দেখা করা জায়েজ নাই, গোপনে নিভৃতে কথা বলাও দেখা করাও জায়েজ নাই। এগুলি পরবর্তীতে সময় হলে লাইন দিয়ে বলার চেষ্টা করবো, আজকে যেহেতু সময় নাই। আমার মায়েদেরকে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, যতই রাগ করি এই মাহফিলে আসার সময় আগে সবার শেষে মায়ের সাথে কথা বলে আসি, মা চলে গেলাম এদিকে দেখো। এই যে একটা দোয়া, এই কাজটা কোনোদিন ভুলবেন না। বিয়ের পরে বউ আর সংসার নিয়ে পুরাটাই মগ্ন, নাই পানি নাই, একটু পান আনতে বলেছে, এরপরও আপনার কাছে টাকা নাই, মা কষ্ট করছে আর সেই দিনের হিসাব করছে। আহারে, কলিজার টুকরা সন্তানকে মানুষ করার জন্য বাড়িতে চাউল ছিল না, বাড়িতে মুরগি ছিল, বাড়ির মুরগির ডিম ছিল, বিক্রি করে সেই চাউল কিনে সন্তানকে শুধু ভাত, কষ্ট করে কান্না করে একটা ডিম ভেজে খাইয়ে দিয়েছি, আর আমি পানি খেয়ে থেকেছি। সকালবেলা পান্তাবাদের ওই যে আমানি পানি বলে, ওই পানি খেয়ে পেট ভরিয়ে কত কষ্ট করে সংসার করলাম। সন্তান তোর মুখের দিকে তাকায়া তোর বাবার হাজার আক্রমণ, হাজার ব্যথা যন্ত্রণা সহ্য করে আজকে সংসার ত্যাগ করে, আর সন্তান রে আজকে তুই বিয়ে করে এসে রাত্রিবেলা বাড়িতে ঢুকলি, ফল নিয়ে গেলি, খাবার নিয়ে গেলি, রান্না করলি, আলাদা করে খাইলি, পেট ভরলি, সবকিছু করলি, আমি একটু পান আনতে বললাম, একটা গ্যাসের অ্যাসিডিটির ট্যাবলেট আনতে বললাম, তাই তোর টাকার পছন্দ, টাকার অভাব হলো, তোর অন্যান্য আত্মীয় স্বজনের বাড়ি, শ্বশুর বাড়ির লোকের জন্য টাকার অভাব হলো না, মায়ের জন্য টাকার অভাব হলো। এই বলে মা যখন বলবে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, মা বাপকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, ত্রুটি বিচ্যুতি ভুল ত্রুটি মাফ করে আমাদের সকলকে যে আলোচনা শুনেছি অল্প সময়ে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কর্তৃপক্ষকে পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ করছি। আপনাদের জন্য সামান্য মনে হয় তাবারক আছে, এটা নিয়ে তার দিয়েছেন, কোরআনের কর্মীরা জীবন দিয়েছেন, দেশপ্রেমিক তাওহীদি জনতা জীবন দিয়েছেন, ওই জীবন দেওয়া বিফলে যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে সেই রক্তের সাথে বেঈমানি না করে দেশকে সমৃদ্ধ
শক্তিশালী ভারত থেকে আলাদা স্বাধীন একটি রাষ্ট্র হিসেবে যেন কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আসুন, সভাপতি সাহেব বলেছেন দোয়া করে দিতে। চাচাজি কি কথা বলবেন? উনি যেহেতু কথা বলেছেন, পরিচালক মহোদয়ও বলেছেন, তাহলে আমরা এখন দোয়ার দিকে যেতে পারি। আল্লাহু আকবার। এই যে সম্মানটা, এটা তো সবাই বোঝে না ভাই। আল্লাহ পাক সবার প্রতি রহম করুন। আসুন আমরা দোয়া নিয়াতে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এই লম্বা সময়টা গরমে কষ্ট দেওয়ার জন্য। এই যে মুরব্বী বাবাজিরা এখানে, আমার তানই আব্বা মুসা গাজী বসে আছেন, আমাদের একজন উস্তাজুল মুকাররম, আমি এতক্ষণ খেয়াল করি নাই, হাফেজ সাহেব হুজুর, আব্দুল হামিদ হুজুরও বসে আছেন। এনাদের সামনে কথা বলাটা আমার কাছে বেয়াদবি মনে হয়, তারপরেও এখানে দায়িত্ব দিয়ে বসিয়েছেন। এই যে কথাগুলো বললাম, আর এই যে আয়োজন হলো, শাহ আলম ভাই সহ, আমার ইব্রাহিম খলিল ভাই সহ, মসজিদের ইমাম সাহেব, কমিটি দায়িত্বশীলরা সহ এই যে আয়োজন করেছেন, আপনারা রাগান্বিত কেউ? এই খুশিটাকে আল্লাহ পাক আমাদের পরবর্তী জীবনে কোরআন বাস্তবায়নের কাফেলার সাথে যুক্ত হয়ে কাজ করার তৌফিক দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, গভীর রাত্রি হয়ে গেছে, এশার আউয়াল ওয়াক্ত পার হয়ে গেছে, দুর্বল ওয়াক্ত শুরু হয়েছে, তাহাজ্জুদের সময় আগত। আল্লাহ আরশে আজিম থেকে নজর করে তাকায়া দেখো, সালতে তলা ময়দানে তোমার কোরআন পাগল জনতাগুলি, আয় আল্লাহ, শুধুমাত্র কোরআনের ভালোবাসায় তারা বসে আছে। রব্বুল আলামিন, দয়া করে আমরা তোমার কাছে হাত তুলেছি ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো। দুনিয়ার কোন নেতা নেত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির কাছে হাত তুলি নাই। আল্লাহ, তোমার দরবারে আমরা ছোট বড়, মুরব্বী, যুবক, আল্লাহ দরদারি সকলে মিলে হাত তুলেছি। দয়া করে আজকের আয়োজন তোমার আলিশান দরবারে কবুল করে নাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আজকের এই আলোচনায় যত আলোচনা আমাদের রিয়াজুল ইসলাম জিহাদি আলোচনা করেছেন, ইমাম সাহেব আলোচনা করেছেন, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, যত তেলাওয়াত হয়েছে, জিকির আজকার হয়েছে, সকল জিকির আজকার তেলাওয়াত গুলি কবুল করে সওয়াবটুকুন বিশ্ব নবীজির পবিত্র রূহ মুবারকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, খাস করে আমাদের তামাম জিন্দেগিতে যত গুনাহ করেছি, মাবুদ রব্বুল আলামিন, দয়া করে আমাদের তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। তোমার গফুর গফফার নামের উছিলায়, আয় আল্লাহ তাআলা, আমরা গুনাহ করেছি, জানতাম না, ভুল করেছি, নফসের সাথে লড়াই করে পারি নাই, শয়তানের কাছে হার মেনেছি। আল্লাহ পাক, তোমার কাছে হাত তুলেছি, গভীর রাতে আমাদের খালি হাতে ফিরাইও না, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের জিন্দেগিতে দিনে রাতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, জানা অজানা কত গুনাহ করেছি। মানুষ হয়তো সম্মান দিয়ে সালামটুকু দিত না। আল্লাহ, যেভাবে গোপন করেছো, ওই গোপনে তুমি দয়া করে আমাদের মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের জনম দুঃখী আব্বা জান, দুনিয়া থেকে যাদের বিদায় হয়ে গেছে, আল্লাহ, কবরগুলা জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, মুরব্বী
মুরব্বীদের কাছ থেকে, দাদা চাচাদের কাছ থেকে গল্প শুনেছি কত কষ্ট করে ৭৪-এর মরন্তরের সময় পাট ভাঙ্গার জন্য ফরিদপুরে গেছে মানুষ। ভাঙ্গা পাটের 10 পাই টাকা নিয়ে, 2টা 3টা 4টা 5টা টাকা নিয়ে সাতক্ষীরার তুফান কোম্পানির মোড়ে এসে একটা বিসি করা খেয়ে পেট ভরেছে। তারপরে বাজার সদাই করে বিবির হাতে তুলে গোপনে একটা কম লাইনে সন্তানকে ঘুম থেকে জাগিয়ে সন্তানকে খাইয়েছে যেই বাবা, ওই বাবা দুনিয়া থেকে যাদের আমাদের জনম দুঃখিনী মা দুনিয়া থেকে যাদের বিদায় হয়ে গেছে, আল্লাহ দয়া করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ কত কষ্ট করে মা 10টা মাস পেটের ভিতরে ধারণ করেছেন। ডেলিভারির পূর্বে সর্বশেষ 1 মাস সন্তান মায়ের পেটে যখন লাথি মেরেছে, মায়ের কলিজায় একটা মৃত্যুর যন্ত্রণা হয়েছে। এত কষ্টের পরেও মা জননী সন্তান অভিশাপ না দিয়া, সন্তানকে গাইল না দিয়া, গভীর রাত্রিতে খাটের থেকে হামাগুড়ি দিয়ে নিচে নেমেছে। বাড়ির বেড়া ধরে, খুঁটি ধরে, খাম ধরে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ আমার জীবনের আশা বাদ দিলাম, আমার পেটের সন্তানকে তুমি দুনিয়ার আলো দেখাও। এই স্বার্থহীন ভালোবাসা যে মা দিয়েছে মাবুদ, আল্লাহ মায়ের কবর জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা আমাদের দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, আপনজন, আয় আল্লাহ তাআলা আমাদের আত্মীয় স্বজন, এই এলাকায় চালতেতলা, বদরতলা এলাকার সামনে পিছনে ডানে বামে যত কবরবাসী কবরে গেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ যত যুবক হাত তুলেছে, আল্লাহ তাদের মাফ করে দাও। আল্লাহ মুরব্বীদের দোয়া কবুল করে নাও। আল্লাহ এই দেশে ছাত্র জনতা যেই জন্য জীবন দিয়েছে তার উদ্দেশ্য কবুল করে নাও, একটা সুখী দেশ হিসেবে কবুল করে নাও। আল্লামা সাঈদীর রক্ত বৃথা দিও না, শহীদ মতিউর রহমান নিজামের রক্ত বৃথা দিও না। যারা জীবন দেওয়ার পূর্ব মুহূর্তেও তোমার কালিমার সাক্ষী দিয়েছেন, তাদের রক্ত বৃথা দিও না। এই জমিনে একটা সুন্দর কোরআনের রাষ্ট্র হিসেবে আমাদের তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা পয়সা সময় দিয়ে কষ্ট করেছেন, তাদের কষ্ট কবুল করে নাও। আল্লাহ তাআলা যারা পড়াশোনা করে তাদেরকে কামিয়াব করো, কোরআনের আলেম বানাও। আল্লাহ সৎ যোগ্য নাগরিক বানাও। আল্লাহ আমাদের দেশের স্বাধীনতাকে হেফাজত করো। আল্লাহ প্যালেস্টাইনের মুসলমানদের প্রতি রহমত করো। আল্লাহ বাইতুল আকসাকে রহমত করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। হে আল্লাহ তাআলা, এই মসজিদের শুরু থেকে, মাদ্রাসার শুরু থেকে আজ পর্যন্ত টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি পরামর্শ দিয়া যারা এই সহযোগিতা করেছেন, এখন করছেন, বিগত দিনে করেছেন, ভবিষ্যতেও করবেন, আল্লাহ সকলকে দয়া করে তুমি কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ।